আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? 9টায় টাইম দেওয়া ছিল, যাই হোক আমি একটু সেটিং করতে একটু দেরি হয়ে গেছে। তো সবাই আপনারা জয়েন করুন ঝটপট করে। সাদিয়া ইসলাম, ইসমাত ফ্যাশন হাউস, এইমাত্র ওয়াচিংয়ে। আসসালামু আলাইকুম। এমএলই লাইফস্টাইল, ও আচ্ছা, কমেন্ট ব্লক এই আইডি, তাহলে ওকে, সমস্যা নাই। এমএলই লাইফস্টাইল, ধন্যবাদ। একলা জীবন ওয়াচিংয়ে আসছে। আর সাদিয়া ইসলাম প্রথম কমেন্টস হচ্ছে এমএলই লাইফস্টাইল। আর ওয়াচিং এসেছে ইসমাত ফ্যাশন হাউস। আর দ্বিতীয় কমেন্টসকারী হচ্ছে একলা জীবন, আমার প্রিয় ভাই, শ্রদ্ধেয় আমার বড় ভাই, যার যার অনুসরণে আজ আমার এই প্ল্যাটফর্মে চলাফেরা। আর আজকের যে লাইভ বা যা কিছু দেখছেন তারই অনুসরণে আর সেই ভাই উপস্থিত হয়েছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ মিজান ভাই, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ। একলা জীবন দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই, কয়টা লাইভ করি? আচ্ছা, কয়টা লাইভ করি আমি বুঝলাম না। আমি তো আজকে টাইম দেওয়া ছিল আমার সকাল দুপুর 12টায়। তা আমি যে কোনো একটা কাজে আসলে লাইভটা করতে পারিনি, এই জন্য আমি সেই সময় নোটিশটা করে দিয়েছি। নীল নিশিতা ওয়াচিং আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপু তুমি কেমন আছো একটু জানাবা। ওকে। একলা জীবন এজিএম পরিবার থেকে অনেক অনেক ধন্যবাদ, এজিএম পরিবার থেকে আসার জন্য। প্রিয় ভাই আমার অনেকগুলো মেনশন করে দিয়েছে, অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনারা যারা এখনো গ্রুপ শেয়ার দেননি তারা একটু দ্রুত গ্রুপ শেয়ার দেওয়ার চেষ্টা করুন, কারণ দুপুরবেলা অনেকের সমস্যা থাকে। তো এই জন্য অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে দেখি রাতের বেলা দিয়ে কি অবস্থা। এসকে শাকিল, আসসালামু আলাইকুম। দাদু কেমন আছেন একটু জানাবেন। মার্শাল্লাহ অনেক সুন্দর লাইভ, ধন্যবাদ দাদা। ওয়ালাইকুম আসসালাম। জাকিয়া সুলতানা হাসি আমার ভাতিজি জয়েন করেছে। আসসালামু আলাইকুম। এমএলই লাইফস্টাইল কমেন্ট ব্লক, হ্যাঁ বুঝতে পারছি যে তুমি কমেন্ট ব্লকে আছো, সমস্যা নাই। তুমি এই আইডিটা কন্টিনিউ করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি এই লাইভে আছো। নিশাদ শাকিলা জামান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো? আরিফুল ইসলাম আমার বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শিশির বিশ্বাস, কেমন আছেন দাদা ভাই? আলহামদুলিল্লাহ দাদা ভাই আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ। নিশাদ শাকিলা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সাদিয়া ইসলাম, ইনশাআল্লাহ জমজমাট লাইভ হবে দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই, জমজমাট লাইভ হওয়ার জন্য একটু রাতটাকে আমি বেছে নিয়েছি, দেখা যাক কি হয়। শামীম রাজা নজিপুর থেকে, কেমন আছেন? ও আচ্ছা, শামীম রাজা নজিপুর, অনেক ভালো হয়েছে, অনেকদিন পর দেখলাম ছোট ভাই। দীপক দাস, এজিএম ফ্যামিলির একটি ইতিবাচক নাম। ওকে। নিশাদ শাকিলা যেমন অনেকগুলো নাম মেনশন করেছে। এমডি মাহফুজুর রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু এর ফাঁকে একটু কথা বলে নিই। আজকের কথাগুলো হবে খুব ইম্পর্টেন্ট, কারণ আমার লাইভের যে 7 দিন সময় দিয়েছিলাম আপনাদের মাঝে, যে আমি 7 দিন লাইভ করব, জাস্ট একটা লাইভ টেলিকাস্ট। আগামীকাল এই লাইভের টেলিকাস্ট শেষ দিন। আর আগামীকাল আপনারা নিশ্চয়ই জানেন যে যে উইকলি চ্যালেঞ্জ, অর্থাৎ এই যে ফুলের ভালোবাসার যে উইকলি চ্যালেঞ্জ, সেটা রবিবারে শেষ হয়ে যায়। আমি সেটা নিয়েও একটু কথা বলবো আপনাদের সাথে, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে আমি উইকলি চ্যালেঞ্জের একটা অংশীদারিত্ব থাকবো, সেটা নিয়েও একটু আলাপ আছে। আপনারা অবশ্যই লাইভে থাকার চেষ্টা করবেন। আর আমি এর মধ্যে কিছু কিছু পিন দিব, তবে নির্দিষ্ট সংখ্যক। এটা পিন মানে ওই ঢালাও পিন না, যা আমি, কেননা আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়েছিলাম যে আমার পিন কিন্তু এই 7 দিনে পিন দেওয়া হবে না। তারপর আমি পিনের কাজটা একটু শেখার জন্য, বা যাতে আমার যে লাইভটা আসবে সেই লাইভে যেন আমি পিন দিতে যেন কোনো সমস্যা না হয়, যার ধারাবাহিক অনুযায়ী আমি একটু পিন দেওয়ার চেষ্টা করব।
যে আসলে পিনটা দিয়ে কতখানি কি করা যায়। এটা নিয়ে আপনারা কেউ কোনো আর্গুমেন্ট বা মন খারাপ করবেন না প্লিজ। MR মেহেদি, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আপনার লাইভে যুক্ত হতে অনেক ভালো লাগলো। সাইদুর রহমান, খেলা যোগ, সাদিয়াস আফরিন, মৃত্যু, ভূত, সমাজ, লুধুয়া, আচ্ছা নাম মেনশন করেছে। MR মেহেদি ভাই কেমন? ভাই আমি সোনারগাঁ থেকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ ভাই। ভাই আপনার সাথে যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ। আমি একটু আমার নামটা আমি একটু মেনশন করে দিই, যারা যারা আজকের লাইভে যুক্ত হচ্ছেন, নতুন যারা আছেন তারা অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর লাইভে একটু আপনারা আজকে একটু শেষ সময় থাকার পর্যন্ত চেষ্টা করবেন, বিকজ আজকের লাইভটা একটু অন্য প্রকৃতির হবে, যেটা হয়তো আপনারা থাকলে বুঝতে পারবেন। কারণ আজকের লাইভটা একটু আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য ইম্পর্টেন্ট। কারণ আমি লাইভে আজকে বা কালকে যে কথাগুলো বলবো এটাই শেষ। আমি আমার যে বড় আকারের যে লাইভটা নিয়ে আসতেছি সেখানে কোনো আলোচনা বা এই ধরনের কোনো কিছু আমি করব না। যা আলোচনা করার দরকার আমি এখানেই করব। অতএব আপনারা একটু খুব ধৈর্য সহকারে এবং মন দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। কে পিন পেলেন কে পিন পেলেন না বা কাকে পিন দিলাম এটা নিয়ে কেউ কখনো মানে মন খারাপ হয়ে নেবেন না। আপনার কমেন্টস আপনারা করে দেবেন, দেখবো আজকে আমার কমেন্টস সংখ্যা কেমন উঠতে পারে। এবং আপনাদের তরফ থেকে এটা হবে আমার লাইভের একটা মানে মাইল ফলক, যেটাকে বলে যে আমি এই লাইভটা দিয়ে বুঝতে পারবো যে আমি যে আগামীতে যে 9টার দিকে যে লাইভ দিব, এই 9টার দিকে লাইভ দিলে আমার আসলে রিচ বা ওয়াচিং ইচ অ্যান্ড এভরিথিং মানে কতটুকু আমার ফলপ্রসূ আসবে এই লাইভের এই সময়টায়, তাহলে এর উপরে আমি ডিপেন্ড করে হয়তো এই সময়টাকে নির্ধারণ করব। যার কারণে অনেক চিন্তা ভাবনা করে আমি কিন্তু 9টার লাইভটা সেট করছি। অতএব আপনারা দয়া করে যে যেখান থেকে পারেন আপনাদের পরিচিত পরিজনদের অবশ্যই মেনশন দিয়ে এখানে যুক্ত করার চেষ্টা করবেন। আর এই লাইভটা সবসময় মনে রাখবেন, এটা একটা ধারাবাহিক এবং সুশৃঙ্খল একটা লাইভ হবে। আপনারা অনেক লাইভে ইতিমধ্যে জয়েন করেছেন বা অনেকে লাইভের সাথে যুক্ত আছেন বা ভবিষ্যতেও থাকবেন, কিন্তু আমার লাইভটা হবে একটু আলাদা, একটু অন্য ধাঁচের। কারণ এখানে কাউকে পিন চাইতে হবে না, আমি নিজ ইচ্ছায় আমি পিন দিব। আমার মাথায় সব আছে যে আমার পরিবারে কারা অ্যাক্টিভ না, অনেক বিডি। আসসালামু আলাইকুম ভাই, চলে আসলাম আপনার লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক আজকে তোমার সাথে দেখায় অনেক ভালো লাগলো ভাই, আসলে তুমি অনেক ভালো এবং মনটা অনেক ভালো। যাই হোক, তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আরিফুল ইসলাম অনেকগুলো নাম মেনশন করেছে আমার বন্ধু, সুন্দর বলেছে বন্ধু। যাই হোক, পিন খায় না, আচ্ছা পিন খায় না কি? আসসালামু আলাইকুম দাদু। আমার এই মুহূর্তে আমার ওয়াচিং এ আমার কামাল দাদু জয়েন করেছে, আমি অত্যন্ত আনন্দিত এবং সেই সাথে আমি গর্বিত। কারণ এখানে আমার লাইভের শুরুতে আমার প্রিয় বড় ভাই মিজান ভাই জয়েন করেছে এবং সে মেনশনও দিয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে তার পক্ষ। আজকে একটু আমি নতুন লুকে আসছি, যে আপনাদের সামনে একটু কিছু কথা একটু মন দিয়ে একটু শেয়ার করব। এবং আমি আপনারা দোয়া করেন, আমার এখানে আবার আমি তো আবার গ্রামে থাকি, যদি কোনো কারেন্ট বা যদি এরকম বিদ্যুৎ বিভ্রাট না হয় তাহলে হয়তো লাইভটা কন্টিনিউ হবে। আর যদি কোনো কারণে দেখেন যে লাইভটা ইনডেট হয়ে গেছে তাহলে বুঝবেন যে আমার এখানে নেটওয়ার্কের কারণে এরকম হতে পারে। এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও আল্লাহর কাছে খুব দোয়া করতেছি যেন আমার এই 1 ঘন্টার লাইভটা যেন কোনোভাবে যেন মিসম্যাচ না হয়। কারেন্ট যদি থাকে তাহলে আমার লাইভটাও চলমান থাকবে, কারণ আমার এখানে নেটওয়ার্ক তেমন পায় না, আমি ওয়াইফাইয়ের মাধ্যমে চলি। যাই হোক, দয়া করে কেউ আমাকে এখানে কল দিবেন না, হয়তো অনেকে কল দেওয়ার চেষ্টা করতেছেন, দয়া করে প্লিজ আমাকে কেউ এই 1 ঘন্টার মধ্যে কেউ কোনো মেসেঞ্জারে কেউ কোনো নকও দিবেন না। এমডি আতোয়ার রহমান আমার প্রিয় দাদু আমার লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু। আপনাকে যে কথা দিয়েছিলাম আমি সেই কথা রাখতে পেরেছি, নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন আপনার সাথে আমার কি কথা হয়েছিল। শিশির বিশ্বাস, জুই ফুলের ভালোবাসা, শিশির বিশ্বাস, টগর ফুলের ভালোবাসা, নিশাদ শাকিলা জামান, সবাই গ্রুপে শেয়ার করবেন। জি একদম, যে যতটুকু পারেন ততটুকু গ্রুপে শেয়ার করুন, কারণ গ্রুপে শেয়ার দিলে কি হয়, এখানে আননোন অর্থাৎ নতুন নতুন বন্ধু এখানে যুক্ত হয়। তাই আপনারা নিজের টাইম লাইন সহ, কারণ আপনার টাইম লাইনে যারা আছে আমার হয়তো পরিবারে তারা যুক্ত নেই, তাই আপনারা আপনাদের জায়গা থেকে একটু টাইম লাইনে শেয়ার দিবেন।
আপনি এই লাইভ শেষ হয়ে যাওয়ার পর আপনি আবার ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। এমডি মামুনুর রশিদ আমার বন্ধু, কোনাবাড়ি থেকে, গাজীপুর কোনাবাড়ি থেকে জয়েন করেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে তোমার মন ভালো নেই, বুঝলাম কেন মন ভালো নেই। অবশ্যই অনেক মন ভালো আছে এবং আমি অনেক ফ্রেশ। এমডি নিমফুল আমার ভাই, যাই হোক জয়েন করেছে আমার গ্রাম থেকেই। শাকিল হোসেন, বেশি বেশি কমেন্টস দিতে পারবো না, কারণ কি আমি ব্যস্ত আছি। আচ্ছা শুনো শুনো, সমস্যা নেই, আমি জানি শাকিল ভাই আপনি ডিউটিতে আছেন, নো প্রবলেম ভাই। আমার আতর রহমান দাদু, আমার দাদু অনেকগুলো নাম মেনশন করছে, আমি খুব খুশি। নিশাদ শাকিলা জামান, ভালোবাসা অবিরাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। যাদের পিনে বেশি দরকার তাদেরকে পিন ক্রয় করে পাঠিয়ে দেব নে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই দাদু, আমিও পিন কিনে রাখছি, যদিও এই পিন সেই পিন না, এগুলো হচ্ছে অন্য পিন। আচ্ছা, অনেক ভিডিও অনেকগুলো নাম মেনশন করেছে, নিশাদ শাকিলা জামান, সবাই ট্যাপ ট্যাপ করুন, ওয়াচিং বাড়ান। জি একদম ঠিকটাই, আপনারা ওয়াচিং বাড়ান, কারণ আমি কিন্তু আপনারা অনেকের লাইভে গিয়ে কিন্তু আমি এই সতর্ক বার্তাটা দিই যে আপনারা যখন লাইভে যুক্ত হবেন অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার দিবেন এবং গ্রুপ শেয়ার দিবেন এবং কিছু কাছের বন্ধুদের মেনশন করবেন। ঠিক তারই ধারাবাহিক অনুযায়ী আজকে আমার লাইভে যেহেতু আপনারা উপস্থিত হয়েই গেছেন, তাহলে অন্তত এই দায়িত্বটুকু আপনারা একটু পালন করুন। কারণ এই লাইভটা আমি টেলিকাস্ট করতেছি, বাট এই লাইভটা কিন্তু আমার নিয়ন্ত্রণে আর নাই। এই নিয়ন্ত্রণে তখনই ছিল যখন আমি এখানে ডান যতক্ষণ না করেছিলাম, কারণ আমি 9টার দিকে আসার কথা ছিল, কিন্তু আমি আসছি 9টা 5-এ, তার মানে ওই লাইভটা ততক্ষণ আমার মধ্যেই ছিল। এখন যেহেতু আমি থ্রো করে দিছি, তার মানে এই লাইভটা এখন আপনাদের মাঝে ছড়ায় গেছে। এখন এই লাইভটাকে কতটুকু সুন্দর করবেন, কতটুকু অসুন্দর করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনাদের উপর। তাই আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই এই লাইভটাকে খুব সুন্দর এবং সাবলীল এবং জাঁকজমক করার জন্য যতটুকু আয়োজন, যতটুকু দায়িত্ব, যতটুকু পালন করার দরকার আপনারা ততটুকুই করবেন প্লিজ। এখানে শিশির বিশ্বাস অনেকগুলো নাম মেনশন করেছে, দাদা নিশাদ শাকিলা জামান ভাইয়াকে অনেক ফুরফুরে লাগছে, তাই নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, ফুরফুরে যখন তোমার কাছে লাগছে তাহলে সবার কাছে লাগতে পারে, এটা আমার একটা ধারণা। পুঁটি মাছের ভালোবাসা, এখনো আমি পুঁটির মাছ তুলিনি পুকুর থেকে, পুকুর কেবল সেঁচা হচ্ছে, দেখা যাক হয়তো আগামীকাল না হলে পরশুদিন পুকুরের কিছু অংশের মাছ উঠবে আশা করতেছি, হয়তো তার 7 দিন পর আমার ফুলফিল ভাবে মাছ সব উঠে আসবে। আপনারা আমার অবশ্যই আমি বলি একটা কথা বারে বারে, এখন ওয়াচিং লেভেল আছে টোটাল 20। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে ওয়াচিং আপনারাই এখানে তুলেছেন এবং আপনাদের প্রচেষ্টায়। তাই আমি বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করে আর একটু ওয়াচিং লেভেলটা বাড়ান, তাহলে আমি একটু পিন দেওয়া শুরু করবো। এমডি মিজান, আচ্ছা মিজান ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনি আছেন, আমি এটা সাহস পাইতেছি এবং খুব ভালো লাগতেছে যে আপনি আমার সাথে আছেন। আপনি যদিও লাইভে হয়তো অডিয়েন্সের ইয়েতে আছেন, তারপরেও আপনি আমার লাইভে আছেন, এটা আমার অনেক বড় সাহস। যদি সম্ভব হয় আমার একটু কলে আসলে আমি একটু খুশি হব। এখন কলকে আমি রিসিভ করতে পারবো, তারপরে একটু ট্রাই করে দেখবো। আরিফুল ইসলাম, কলমি ফুলের ভালোবাসা, এমডি আতর রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। নিশাদ শাকিলা জামান, ইস তাজা তাজা ফ্রেশ মাছ খেতে অনেক মজা, তাই না? হ্যাঁ আসলে অনেক মজা, আমার পুকুরে সব একবার ফ্রেশ মাছ ঢুকে গেছে। এখন আপনারা একটু, মিজান ভাই আপনি একটু নামটা একটু মেনশন করেন প্লিজ। ও আচ্ছা, জয়েন্ট, এটা হচ্ছে মানুষের মিজান ভাই। আচ্ছা আমি একটু সার্চিং এ দিই, এমডি কই, কলে কেউ আসে, ইনভাইট ওয়াচিং, কল তো আসে না। আপনারা কন্টিনিউ করেন, আমি একটু দেখি ভাইকে কলে আনা যায় কিনা। দেখ আমি ইনভাইট দিয়েছি, দেখা যাক কি হয়। মিজান ভাই আপনাকে আমি কলের ইনভাইট দিয়েছি, দেখেন তো ঢুকে দেন। এমডি নাম জুব্বার আলো,
আচ্ছা, দাদু অনেক সুন্দর একটা ইয়ে করছে সিমোর, আমি এটা একটু পড়ি। জুব্বার আলো দাদুর লাইভ, আমিনুল দাদু আজ লাইভে নতুন রঙের সাজ, জুব্বা পরে রাজা হয়ে মুগ্ধ পুরো সমাজ, হাসির মাঝে ভালোবাসা, চোখে শান্তির নূর, দাদুর লাইভ দেখলে মনে জাগে সুকুমার সুর, কোথায় আছে প্রেরণা, মনে দেয় সাহস, জুব্বা পরে আজ দাদু যেন এক আলোক বাতাস, হাজার মানুষের ভালোবাসা দাদুর দিকে ঢেউ, লাইভে আজ দাদা আমাদের হৃদয়ের সবচেয়ে ঢেউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু, আপনি সুন্দর একটা কবিতা দেওয়ার জন্য। আচ্ছা, এখন যাই হোক, আমি হয়তো চেষ্টা করতে পারলাম, দেখি আমি এই কলের এই অপশনটা একটু জেনে নেব ভাই। আমি আপনাকে ইনভাইট দিয়েছি, তারপরে কি হলো বুঝতেছি না। যাই হোক, আমি আপনাদের এখন যেটা বলবো সেটা হচ্ছে যে মিজান ভাই, আপনি একটু নামটা একটু মেনশন করে দেন ভাই প্লিজ। আমি আপনাকে দিয়ে পিনটা শুরু করব, এবং সেই সাথে কামাল দাদু অবশ্যই নামটা মেনশন করবেন। এবং এখানে ফার্স্ট কমেন্ট করছে এমিলি লাইফস্টাইল, এমিলি লাইফস্টাইলে তো অন্য নিশাদ শাকিলা জামান, তুমি তো নামটা একটু মেনশন করো, দেখে মেনশনটা ধরে রাখতেছি। আমি আজকে আপনাদেরকে উইকলি চ্যালেঞ্জ নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে কয়েক মিনিট মাছ পাঠিয়ে দিবেন দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দাদু ভাই, অবশ্যই পাঠিয়ে দেবো। শাবনূর আক্তার যুক্ত হয়ে গেলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু যুক্ত হওয়ার জন্য। নূর আহমেদ রিয়াজ, আলহামদুলিল্লাহ 7। যাক, আমার ছোট ভাই লাইভে যুক্ত হয়েছে, খুবই ভালো লাগতেছে। যাক রিয়াজ, তোমার পরীক্ষা কেমন হয়েছে একটু জানাবা। আমি যদিও তোমার কাছ থেকে শোনার মতন হয়নি কমার, তুমি একটু জানালে আমি একটু খুশি হব। আমি মোটামুটি 9:25 বাজে, 9:30 থেকে আমি আমার মূল্যবান কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা একটু সেই পর্যন্ত একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়ান, আর আপনাদের সাথে আমি আমার আগামী এখনো আসেনি রহমান দাদু। হ্যাঁ, আমি এখন যাকে পিনে রেখেছি অর্থাৎ তিনি আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন বড় ভাই। আপনারা হয়তো অনেক সময় অনেক লাইভে বা অনেক কিছুতে আমি যে কোনো লাইভে গিয়ে তার কথা খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর সেই মানুষটাকে আমি পিনে রেখেছি আমার লাইভের সম্মানার্থে। আপনারা এখানে সবাই যারা ওয়াচিংয়ে আছেন অবশ্যই অবশ্যই যুক্ত হবেন ভাইয়ের সাথে। ইনার সাথে যুক্ত হলে আপনাদের কয়েকটা উপকার হবে, সেটা হচ্ছে আপনারা পাবেন একে তো অ্যাক্টিভ বন্ধু, দ্বিতীয়ত পাবেন ফুলের ভালোবাসা, যেটাতে আপনাদের উইকলি চ্যালেঞ্জের একটা বড় সাপোর্ট পাবেন। আচ্ছা, লাইভের সবাইকে আমার এক আকাশ ভালোবাসা, আমার শ্রদ্ধেয় কামাল দাদু সবাইকে এক আকাশ ভালোবাসা উপহার দিয়েছে, আপনারা সবাই গ্রহণ করবেন। এখন যে পিনে যে মিজান ভাই আছে, এমডি মিজান তার আইডি নেম, ভাইয়ের লাইভ হয় বিকেল 4টায়, আর এটা হবে রাত 12টায়। পরিবার বড় করার পাশাপাশি অবশ্যই পরিবারে হাল ছেড়ে দিলে স্বপ্ন হারায়, চেষ্টায় হারিয়ে যে পথ খুঁজে পায়। একদম সঠিক কথা কাজল, অনেক সুন্দর কথা বলেছ আপু। তে শুধু পরিবার বড় করলে হবে না, যদি সেই পরিবারে যদি অ্যাক্টিভ না থাকে লোকজন। আপনার 20,000 পরিবার হয়েছে, খুব ভালো কথা, কিন্তু এই 20,000 পরিবারের যদি আপনার ধরেন 5টা লোকও অ্যাক্টিভ না, তাহলে আপনি পোস্ট করলে কি হবে? আপনার 5টা কমেন্টস পড়বে, 5টা লাইক পড়বে, এই তো। তাহলে আপনি 20,000 দিয়ে কি করলেন? পরিবার বড় করে কোনো লাভ হলো না। দেখেন আরেকজন কি করলো, সে খুঁজে খুঁজে অ্যাক্টিভ 100 জনকে তার পরিবারে যুক্ত করেছে। তার পরিবারের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে আপনার 20,000 ছিল, আর আছে হচ্ছে 5,000। আপনার 4 গুণ অর্থাৎ নিচে ডাউন লেভেলে আছে। আপনি একটা পোস্ট করতেছেন, আপনার পোস্ট এঙ্গেজমেন্ট ভিউ হচ্ছে ধরেন একটা পোস্ট করলে দেখা যাচ্ছে যে 100 সারাদিনে,
ভিউ। আর যার 5,000 পরিবার কিন্তু 100 অ্যাক্টিভ বন্ধু আছে, তার ক্ষেত্রে কি হচ্ছে 1K ভিউ হচ্ছে। তাহলে পরিবার বড় করে লাভ হলো না পরিবার ছোট থাকলো বাট অ্যাক্টিভ থাকলো? তাই আমি যেটাকে বলবো, সব সময় আপনারা অ্যাক্টিভ বন্ধুদেরকে খুঁজে খুঁজে বের করুন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে অ্যাক্টিভ বন্ধু কোথায় পাবেন? অ্যাক্টিভ চেনার কয়েকটা উপায় আছে। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে যারা যারা লাইভে খুব কমেন্টস করবে, যারা খুব কমেন্টস করে তারা হচ্ছে অ্যাক্টিভ। এবং যখন যারা লাইভে যুক্ত হয় তখন তারা কিন্তু অ্যাক্টিভগুলো কিন্তু লাইভে যুক্ত হয়। ওখান থেকে আপনি কিছু বন্ধু পাবেন যাদেরকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আপনি কি করলেন, 10 জন, নিজের প্রতি বিশ্বাসটাই সবচেয়ে বড় শক্তি। একদম সঠিক কথা কাজল, যে আজকে আপনি 10টা নতুন বন্ধু আপনার পরিবারে যুক্ত হয়েছে। কারা কারা যুক্ত হয়েছে আপনি কিন্তু জানেন। আপনার দায়িত্ব হচ্ছে আগামীকাল সকালবেলা ওই 10 জন পরিবারে গিয়ে তার 10টা পোস্টে কমেন্টস করে আসবেন। যখন আপনি কমেন্টস করবেন তখন সে কমেন্টসে রিপ্লাই দিবে। আর যখন যখন কমেন্টসে রিপ্লাই দিবে তখন কিন্তু আপনি অনায়াসে আপনি তখন কি করলেন, ওই পরিবারের সাথে তখন অ্যাক্টিভ হয়ে গেলেন। তার মানে কি দাঁড়ালো যে কৌশিক আহমেদ, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এখানে জয়েন করেছে মোস্তফা শাহিদ নিশাত, আমার ভাতিজা। অনেক ভালো লাগলো আজকের লাইভে আমার ভাতিজা জয়েন করেন। আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন। সে আমেরিকা ইউনিভার্সিটিতে বিবিএতে ভর্তি হয়েছে, সে ঢাকায় থাকে। আচ্ছা, তো ওই 10 জনের কাছে যে আপনি কমেন্টস করে আসলেন, দেখবেন ওই 10 জন আপনি কমেন্টসে রিপ্লাই দিবে। এই রিপ্লাই দেওয়ার পর কি হবে, ও যখন ফেসবুক থেকে বের হয়ে যখন আবার নতুন করে ফেসবুকে যুক্ত হবে তখন আপনার পোস্টটা তার সামনে চলে আসবে। আপনার পোস্টটা তার সামনে, কারণ আপনি যে তার কাছে কমেন্ট করে যাচ্ছেন, যার সাথে যে এঙ্গেজমেন্ট তৈরি করবে তার পোস্ট কিন্তু তার সামনে যাবে। তাহলে কি বোঝা গেল? জামাল উদ্দিন ভাই, এজিএম পরিবার, বড় ভাই কেমন আছেন? ব্যস্ত অনেক ভাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় জামাল উদ্দিন ভাই। সে আমাকে 10 মিলিয়ন ফুলের কুকিজ দিয়ে এই লাইভটাকে আনন্দমুখর এবং জমজমাট করেছে। আমি ভাইয়ের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। সেই সাথে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং এজিএম পরিবারের জন্য আমার শ্রদ্ধা ভরে লাল গোলাপের শুভেচ্ছা। 10,000-এর সমান 10 জনই, হ্যাঁ একদম সঠিক কথা বলেছেন কামাল দাদু, যে 10,000-এর সমান 10 জনই যথেষ্ট। কারণ আমরা যে পোস্ট করি বা রিলস পোস্ট করি, আমরা কি জন্য করি? যাতে আমাদের কমেন্ট সংখ্যা বেশি হোক, লাইক সংখ্যা বেশি হোক, এই তো। এই লাইকটা পেতে হলে অবশ্যই আপনার কাকে দরকার? অবশ্যই আপনাকে অ্যাক্টিভ বন্ধুদের দরকার। তো এই অ্যাক্টিভ বন্ধু কোথায় পাবেন? অ্যাক্টিভ বন্ধু যে নিয়ম নীতির কথা বললাম এখানেই আপনারা পাবেন। তাছাড়া আপনি অ্যাক্টিভ বন্ধু কোথাও গিয়ে আপনারা এভাবে পাবেন না। আর উইকলি চ্যালেঞ্জের বিষয় নিয়ে যেটা বলবো এখন আমি, সেটা হচ্ছে যে এখন যদি কেউ যদি নাম নিশাত শাকিলা জামান নামটা একটু মেনশন করে দাও তো একটু। কামাল দাদু, আপনার নামটা একটু মেনশন করলে আমি খুব খুশি হতাম দাদু। আমি যেহেতু একটাতে লাইভ করতেছি তো এখানে আসতেছে না, আপনি একটু নামটা একটু মেনশন করেন প্লিজ। বা আমাদের পরিবারে কেউ থাকলে এটা নামটা কামাল দাদু মেনশন করে দিক। এখন কথা হচ্ছে যে আমি উইকলি চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। অলরেডি আগামীকাল এই সময়ের মধ্যে উইকলি চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। তাই আপনারা একটু কেয়ারফুল হন, একটু কেয়ারফুল হন। কেয়ারফুলটা কেমন দেখেন, আপনারা অনেকে আমার পরিবারে যুক্ত হয়েছেন। কি জন্য যুক্ত হয়েছেন? আমি কিন্তু গত সপ্তাহে বলেছিলাম যে আমি মোটামুটি আমার টপ এঙ্গেজমেন্ট লিস্টে যারা থাকবে, কথাগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে শোনার চেষ্টা করুন। আমাকে কেউ ভুল বুঝবেন না প্লিজ, দয়া করে আমার কথাগুলো আগে শোনার চেষ্টা করবেন। তারপর আপনারা আমার এই কথাগুলো আপনার মস্তিষ্কে ধারণ করবেন, দেখবেন আমার কথার সাথে কতটুকু মিল আছে। দেখেন, কালকে ফেসবুকটা নতুন করে আবার আপডেট দিবে, কটার দিকে? 12টার দিকে। আমি 12টার পর আমি টপ এঙ্গেজমেন্ট লিস্ট পাবো, রাইট? আচ্ছা, তাহলে আমি যখন 12টা 5-এ যখন
এঙ্গেজমেন্ট যখন আমি পাবো, আমি তাদের ফুলের ভালোবাসা কবে দিচ্ছি? পরের দিন। তার মানে কি, তার পরের উইকলি চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেল। তাহলে পরের উইকলি চ্যালেঞ্জ যখন শুরু হয়ে গেল, আমি কিন্তু সোমবারে তাদের উইকলি চ্যালেঞ্জ আমি পূরণ করে দিচ্ছি। কিভাবে দিলাম? যে এই সপ্তাহে যারা পরিশ্রম করে আমার পরিবারের সাথে যারা অ্যাক্টিভ ছিল, আমি সোমবারে তাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিব। তার মানে কি দাঁড়ালো? ওই সপ্তাহে তার উইকলি চ্যালেঞ্জ আর দুশ্চিন্তা থাকলো না। কোন দিন থেকে? সোমবার, অর্থাৎ সোমবারের দিন আমি দিয়ে দিচ্ছি। সোমবারের দিন আমি আমার 15 জনের উইকলি চ্যালেঞ্জ আমি পূরণ করে দিব। ওকে, আচ্ছা, দেওয়ার পর কি হচ্ছে, এখন এখানে এসে দেখা গেল যে বা এই 15 জনের উইকলি চ্যালেঞ্জ হয়তো আমি শনিবারে পূরণ করে দিব, কিন্তু এই সপ্তাহের মধ্যে আমি দিয়ে দিব। মানে তার উইকলি চ্যালেঞ্জ নেই আর কোনো টেনশন। কিন্তু একটা কথা বলছি, উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে 100 ফুল লাগে। আমি কিন্তু 100 ফুল দিব না, বা 100 ফুল কাউকে দিতেও পারি। 15 জনের মধ্যে কিন্তু 15 জনকে কিন্তু আমার 100 ফুল দিতে হবে না। আমার দিতে হবে কয়জনকে? হয়তো 5-7 জন, 10 জন, বা 50%। ওকে, আপনারা আগামী শনিবার পর্যন্ত, আমি রবিবারও যাব না, আপনাদেরকে আমি শনিবারের মধ্যে আপনার উইকলি চ্যালেঞ্জ, অর্থাৎ যে টপ এঙ্গেজমেন্ট লিস্টেড 15-এর মধ্যে, অর্থাৎ 15 জনের মধ্যে যারা আমার এই লিস্টের মধ্যে থাকবে, তাদের আমি শনিবারের দিন যার যতটুকু শট আছে আমি এটা দিয়ে দিব। এখন প্রশ্ন হচ্ছে আরেকটা, যে তাহলে ফুলের ভালোবাসার যে একটা যে স্কিম ঘোষণা করা আছে, তাহলে সেটা কি হবে? ওটা আমি দিয়ে দিব, ওটা আমি দিয়ে দিব। ওটার মধ্যে কোনো কিন্তু নেই। ওটা নোটিশে যা আছে ওটা সে পাবে। এখন কথার কথা, নূর আহমেদ রিয়াজ, সে ফার্স্ট হয়েছে এবার। আমার রবিবার দিন টপ এঙ্গেজমেন্ট যখন আমি বের করে নিব, ওকে সোমবার দিন আমি 100 ফুলের ভালোবাসা দিয়ে দিব। ওকে, আচ্ছা, তার মানে কি তার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট। এখন দ্বিতীয়তে কে আছে? এখন যদি আমি বলি যে দ্বিতীয়তে যাই আছে, এখন দ্বিতীয়তে এখন যদি আমি ধরি যে আতর রহমান দাদু, এখন দ্বিতীয়তে আতর রহমান দাদুকে আমি কত দিচ্ছি? সে সেকেন্ড পজিশনে ছিল, তাকে আমি দিলাম কত? 70টা। ওকে, তার মানে কি, তাহলে তার 30টা শর্ট থাকতেছে। ওকে, আচ্ছা, আমি শনিবার পর্যন্ত আতর দাদুর সাথে আমি ফলোইং এ থাকবো। আমি শনিবারে তার কাছে একটা আপডেট নিব যে দাদু, আমি তো 70টা দিছিলাম, আপনি কি আর 30টা পাইছেন না পাননি, বা কয়টা পাইছেন? দাদু যদি বলছেন না দাদু আমার উইকলি চ্যালেঞ্জ ওকে, আপনি 70 দেওয়ার পর আমার 30 হয়ে গেছে, তাহলে ডান। ওয়াসিম আহমেদ কাদরি স্যার, মি আর কামিং। ওকে, অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক আমি আনন্দিত। আমার ওয়াসিম দাদু আমার লাইভে যুক্ত হয়েছে, খুব ভালো লাগলো। আপনার একটু নাম 2-1 জন একটু মেনশন দিন, আমি একটু পিনে দিব, যার স্ক্রিনে মেনশন আসবে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আপনারা তাহলে কি হচ্ছে, আতোয়ার দাদু 70 পাইছে, এই সপ্তাহে আর সে পাইনি, আমি ওই 30 ওটা আমি দিয়ে দিব শনিবার দিন। আমি প্রত্যেকের উইকলি চ্যালেঞ্জ শনিবার দিন আমি আমার টপ এঙ্গেজমেন্ট লিস্টে যারা 15 জন থাকবে, এই 15 জনের সাথে আমি কন্ট্যাক্ট করব। ক্লিয়ার? এখন দেখেন, এই 15 জন কিন্তু শুধু আমার পরিবারের সাথে তারা যুক্ত নয়, এরা কিন্তু বিভিন্ন পরিবারের সাথে যুক্ত আছে, বিভিন্ন স্টার সেন্টারদের সাথে সম্পর্ক আছে। যদি ওটা দিয়েও যদি মেকআপ না হয়, ইনশাল্লাহ আমি ওই 30টা আমি দিয়ে দিব। এখন 15 নম্বরে যাই ছিল, তাই পাইছে আমার কাছে কয়টা? 10টা, আমার নোটিশ অনুযায়ী। তাহলে 10টা পর তার শর্ট থাকছে কয়টা? 90টা। এখন সে শনিবার পর্যন্ত যায়, এই 5 দিনে সে একটাও পায়নি, আমি 90টাই দিয়ে দিব, আমি 90টাই দিয়ে দিব। আচ্ছা, আবার যে 15 নম্বরে ছিল, সে মনে করেন যে আরো 30টা পাইছে বা 40টা পাইছে, প্রায় 50 হয়েছে, কিন্তু তার শর্ট আছে কত? 50, আমি 50টাই দিয়ে দেবো। অর্থাৎ আই মিন যে শনিবারের দিন যার যতটুকু ঘাটতি আছে আমার এই 15 জন লিস্টের মধ্যে, এই 15 জন যারা আমার পরিবারের সাথে তার নিজস্ব ব্যস্ততা, কালেমান দাদু এসেছে, যুক্ত হলাম আতর দাদু ভাইয়ের সাথে। অনেক অনেক ধন্যবাদ দাদু, আপনি আমার এখানে আসছেন, খুব ভালো লাগলো। অনেক বিডির নাম মেনশন পাইছি, আমি অনেক বিডিকে পিনে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে শনিবার ক্লিয়ার, তার মানে কি তার রবিবার পর্যন্ত যাওয়া লাগবে না। এখন প্রশ্ন এখানে আরেকটা দাঁড়াবে, সেটা হচ্ছে যে যারা আমার পরিবারের সাথে যুক্ত হয়েছে, আমি কিন্তু তাদের নিশ্চয়তা দিচ্ছি,
এই 15 জনকে দেখার পর পরবর্তীতে আরো 15 জন আসবে। এমনও হতে পারে আমার পরিবারের সাথে যদি আপনারা যদি সেই রকম ভাবে অ্যাক্টিভ থাকতে পারেন। এমডি বেলাল হোসেন, অনেক ভালো লাগলো বেলাল ভাই, আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন। এখানে হচ্ছে আমার বান্ধবী হচ্ছে রায়তা পাখি, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ বান্ধবী আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। বেলাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল ভাই, আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন। আপনারা একটু দয়া করে একটু ওয়াচিংটা বাড়ান প্লিজ, আপনি একটু ট্যাপ ট্যাপ করেন, এখনো যারা টাইম লাইনে শেয়ার দেন শেয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার এই 15 জন এটাকে আমি অতিক্রমও করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি 15 জন থেকে আমি 20 জনও নিয়ে যেতে পারি, কিন্তু সেটা তাদের কমেন্টসের ধারা এবং আমার পোস্টের রিচ, ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট, এটা যদি আমার কাছে সন্তোষজনক মনে হয় যে না এম নুসরাত জাহান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, যাক তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যদি এই 15 থেকে উন্নীত করতে যদি বিষেও যাওয়া লাগে, আমি যেতে প্রস্তুত। কেন প্রস্তুত? একটা কথা কিন্তু আমি বারে বারে বলি যে আমি নতুনদের পক্ষে, কারণ আমার এখানে যারা আসতেছে অনেকে নন স্টার সেন্টার, তাদেরকে ফুল যদি কেউ দেয় তবেই কেন তারা পায়। আবার অনেক স্টার সেন্টার আছে যে তারকে কেউ ফুল দেয় না, কিন্তু তারা ফুল দিয়েই যাচ্ছে, কিন্তু তাদেরকে কেউ দেয় না। কেননা ও বাইরে থেকে মনে করে মনিরা ক্রিয়েটিভ আইডিয়া ভাই ব্যস্ত ছিলাম দিয়ে এত কোনো সমস্যা নাই, ব্যস্ততা থাকতেই পারে। কালেমান দাদু অনেক অনেক ধন্যবাদ প্রিয় আমিনুল ভাই আপনার লাইভকে। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদু ভাই। আচ্ছা, এখন অনেক বিটিকে রাখা আছে আমার পিনে, ইনি খুবই অ্যাক্টিভ, এবং অ্যাক্টিভ বললে ভুল হবে, এটা হচ্ছে সুপার অ্যাক্টিভ আমিনুল ভাই লাইভে আজকে আমি একটু দাদু মনে কিছু নেবেন না দাদু, আপনি কমেন্টস করে দেন, আমি এগুলো সব আমি পড়বো। কিন্তু এখন যেহেতু কথা বলতেছি, আমি দেখবো যে আপনি আমাকে নিয়ে কি কি উপাধি দিয়ে কবিতা লিখছেন, আমি ফ্রি টাইমে আমি দেখবো, এবং প্রত্যেকেরই কমেন্টস এর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমি সময় বেশি নেব না, কারণ আমার লাইভের একটা নির্ধারিত টাইম, আমি 10:10 ক্লোজ করে দিব। তো এখন কথা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই এই যে অ্যাক্টিভ কথাটা একটু বিবেচনা করবেন। আমার কাছে অলরেডি অনেক SMS এসেছে যে অনেকে হয়তো আমার পরিবারের সাথে 2 দিন অ্যাক্টিভ ছিল, 2 দিনের কালে তারা আমাকে SMS করতেছে যে আমার এতগুলো শর্ট আছে। এখন তারা, আমি একটা কথা বারে বারে বলি, আমার কাছে কিন্তু তারা আশা নিয়েই মেসেজটা দিছে যে হয়তো আমার কাছে যখন কেউ কোনো কিছু চায়, আমি তখন গেস করে নিই যে আমি হচ্ছি তার শেষ ভরসা। আমি যদি তার শেষ ভরসা না হতাম তাহলে তাই এখানে আমার কাছে এসে চাইতো না। তাহলে আমার উচিত তাকে ওটা ফুলফিল করে দেওয়া, কিন্তু তাকে এটাও সতর্ক করে দেওয়া উচিত যে আপনি আমার কাছে চাইছেন, আমি দিচ্ছি, কিন্তু আমার কিন্তু একটা শর্ত ছিল, আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার পরিবারে যুক্ত হতে হবে। আপনাকে আমি অনুগ্রহ করলাম, অনুগ্রহ কেউ কখনো চায় না, অনুগ্রহ আসলে চাওয়ারও বিষয় না। আপনারা অবশ্যই পরিশ্রম করে, আমি যে নিয়ম নীতি, আমি খুব কঠিন নিয়ম নীতি দিইনি। দেখেন, আমি গতকাল আমি কিন্তু রিলসের বিষয়ে কিন্তু একটা কথা বলছিলাম যে আমার পোস্ট আপনারা যা করেন কোনো প্রবলেম নাই, কিন্তু আমার রিলস ভিডিও অবশ্যই আমার 10টা করে শেয়ার দিতে হবে। যদি আপনার 10টা, আমার সাথে কিন্তু কথাও বলা লাগতেছে না, আপনারা যদি 10টাও যদি শেয়ার না দেন তাহলে আপনারা আমার কাছ থেকে কিভাবে কি আশা করেন বলেন? কারণ আমি তো আপনাদেরকে দিচ্ছি, তাহলে আপনাদেরকে উচিত নয় আমাকে কিছু দেওয়া? কারণ আমি তো আপনার কাছ থেকে শেয়ারই চাইছি, যে আপনি প্রি অ্যাপ্রুভ গ্রুপে শেয়ার দিবেন, এতে তো আহামরি কোনো ক্ষতি হওয়ার কথা নয়। কিন্তু দুঃখের বিষয়, অনেকে আমার এই ভিডিওগুলো শেয়ার দেন না। কেন দেন না আমি নিজেও জানি না। দেখেন, এরকম যদি আপনারা করেন তাহলে হয়তো দিন দিন নাহিদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি লাইভে যুক্ত হয়েছেন, খুব ভালো লাগলো ভাই। আজকে নাহিদ ভাইয়ের সাথে আমি অনেক আড্ডা দিয়ে আসলাম নাটোর উত্তরা গণভবনে, খুব ভালো লাগছে। আজকের আনন্দটা ছিল অনেক আনন্দমুখর এবং খুবই ভালো লাগার। আর বিশেষ করে সবচেয়ে ভালো লাগছে মোটকা চাটা, খুব ভালো লাগছে। তো এখানে কথা হচ্ছে যে আপনারা আমাকে কিছু দেন, তারপর আপনারা আমার কাছে নেন। আমি আপনাদের সাথে অনেক কিছু দিতে চাই, কিন্তু আপনারা অন্তত ন্যূনতম তো আপনারা আমার কাছে নিদর্শন রাখবেন, যে নিদর্শনের জের ধরে আমি আপনাকে কিছু দিতে পারি। দেখেন, একটা মানুষকে যখন আমি এমনি এমনি কিছু দিতে যাব, তাই নিতেও খারাপ লাগবে, আমাকেও দিতে একটা অস্বস্তি লাগবে। আপনারা হয়তো একটা জিনিসের সাথে খুব সম্পৃক্ত। দেখেন, এখন মোটামুটি গরিব মানুষ বলতে নাই,
আমরা দেখেন এই যে জাকাতের যে টাকাটা আমরা দিই, যদি আপনি বাড়ির আশেপাশে যায় যদি কল্পনা করেন যে আমি একে জাকাত দেবো, আপনি যখন ওকে বলতে দেবেন তখন আপনারই মনে হবে যে খারাপ লাগবে যে একে আমি কি করে বলবো যে একে জাকাত দিই, কারণ এটা দিয়েছে আমার সাথে ভালো খায় ভালো পড়ে, কিন্তু ভিতর ভিতর সে কিন্তু অভাবে আছে, কিন্তু আপনার কাছে এসে মুখ ফুটে বলতেছে না। এটা আপনাকে গেস করতে হবে, কিন্তু তারও উচিত তাকেও আগে এসে বলতে হবে। তো দেখেন, আপনারা আমার সপ্তাহে 7 দিন না পারেন অন্তত 3টা দিন অ্যাক্টিভ থেকে তারপর আমাকে বলেন, আমার কাছ থেকে চান, আমি অবশ্যই দিব। আমি বলবো না, আমি বলতেছি না যে আমি দিব না, আমি অবশ্যই দিব, কিন্তু আমার দেওয়াটাও তো আপনার একটা সার্থকতার মধ্যে আনতে হবে নাকি? আমি দিলাম, আপনি খালি বারে বারে নিলেন, এটা কেমন? এটা একটা সময় দেখা যাবে কি যে খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষগুলো হারায় যাচ্ছে। এখন যার দরকার নাই সে আমার কাছটা নিচ্ছে, কিন্তু যার দরকার সে যখন এসে চাইতেছে তখন আমি তো ঠকে গেছি, তখন আমি কি বলতেছি যে না আমি এসব আর দেবো না। যাই পরে চাইছে তার কিন্তু নিতান্তই দরকার ছিল, আর যে আমার কাছ থেকে নিয়ে গেছে তার দরকার ছিল না, কিন্তু তার কাছ থেকে আমি ঠকে গেছি। এই ঠকার কারণে কি হলো, যার প্রয়োজন তারটা প্রয়োজন মিটলো না, কষ্টটা কিন্তু তার বেশি। তাই আপনারা অবশ্যই অবশ্যই, যেহেতু আমার পরিবার থেকে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে ফুলের ভালোবাসাতে উইকলি চ্যালেঞ্জ পূরণের দায়িত্ব নিছি, কারণ আপনারা হয়তো জানেন, আবার অনেকে জানেন না যে 1 সেন্ট ইনকাম করতে গেলে তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কত মানুষের পোস্টে গিয়ে কমেন্টস করতে হয়, রিপ্লে করতে হয়, পোস্ট দিয়ে সেই পোস্টের আবার রিপ্লে দেওয়া লাগে। 1K ভিউ হলে 1 সেন্ট দেয়, 1K ভিউ মানে বিশাল ব্যাপার। 1K ভিউয়ে যদি আপনি 1 সেন্ট পান, তাহলে ওখানে কতগুলো কমেন্টসের উত্তর দিতে হয়, কতগুলো মানুষের কাছে কমেন্টস করতে হয়, আর আপনার তো ওই ছবির থেকে তো আমরা ইনকাম নাকি রিলসের থেকে তো ইনকাম, তো ওই রিলসে 1K ভিউ আনা কি চারটেখানিক ব্যাপার? দেখেন সেখানে আপনি 1 সেন্ট হয়তো কেউ পায়ই না সারাদিনও, আর আমি তাকে 1 সেন্ট এমনি দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি? জাস্ট আমার পরিবারের সাথে কি করতেছে, শুধু 10টা শেয়ার দিচ্ছে, 5টা কমেন্টস করতেছে, 5টা রিপ্লে কমেন্টস করতেছে। দেখেন এত সহজ, এত ইজি বিষয়টাও যদি আপনারা না মেনে নেন, তাহলে আপনাকে আর কি বলবো, তাহলে আপনাদেরকে আমার ফ্রি দিতে হবে? আমার কথা কিন্তু স্টেট, আমি কিন্তু স্টেট কথা বলতেও ভালোবাসি, আমি স্টেট ভাবে চলতেও ভালোবাসি। কারণ আমি প্ল্যাটফর্মে আপনারা হয়তো না জানলে জেনে যান, আজকে আমার কমেন্টস কি দেখা যায় আলামিন সরকার? হ্যাঁ অবশ্যই দেখা যায়, আমি আপনাকে পিনে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। আলামিন সরকারকে পিনে দিয়েছি, যেহেতু ওনার কমেন্টস দেখা যাচ্ছে না তাই আমি দেখতে পাইলাম, দেখে দিলাম। যাই হোক, আমি কথা বলতেছিলাম খুব মন দিয়ে, কারণ আমার এই কথাগুলো আপনাদের শোনা যেমন জরুরি, আমার বলাটাও ততখানি জরুরি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যখন এই আমার সাথে যুক্ত হয়েছেন তখন এক ধাঁচের ছিল, আস্তে আস্তে কিন্তু পরিবর্তনশীল, প্রত্যেকটা জিনিসে কিন্তু পরিবর্তন হয়, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে ধারাবাহিক একটা নিয়ম আছে। তাই আমি আমার নিয়মের মধ্যেই চলতে চাই, আমি কিন্তু নিয়মের বাইরেও যাব না, আপনারা নিয়মের বাইরে আসলেও পাবেন না। আমি আবারও বলতেছি, আমার লাইভে আমার পরিবারের সাথে যারা যুক্ত থেকে আপনি কি পরিমাণ পরিশ্রম করলে আমার এঙ্গেজমেন্ট লিস্টে আসতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি অত নিয়ম আপনাকে বলতে পারবো না যে আপনাকে এতগুলো কমেন্টস করতে হবে, এতগুলো এই করতে হবে। তবে হ্যাঁ, আপনি 5টা কমেন্টস 5টা রিপ্লে কমেন্টস করলে আমার চোখে এবং আমার মাথায় আমার ব্রেনে মগজে থেকে যাবে যে অমুক ব্যক্তি আমার প্রত্যেকটা পোস্টে 5টা কমেন্টস 5টা রিপ্লে করে এবং 10টা শেয়ার করে। সে যদি টপ এঙ্গেজমেন্ট লিস্টে নাও থাকে, আমি তার উইকলি চ্যালেঞ্জের দায়িত্ব নিব, কারণ আমি দেখতেছি সে আমার পোস্টে এসে বারবার কমেন্টস করে যাচ্ছে। এর সাথে সহজ কি আর কিছু বলা যাবে? আমার মনে আর বলা যাবে না, আর আমি পারবো না এর সাথে নিচে নামতে। তাই আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমি যে কথাগুলো আমি আমার এই ফুলের ভালোবাসা এবং একটা বিশদ আমি একটা পোস্ট করব, যেটা আমার টাইম লাইনে পিন করে রাখা হবে। আপনারা অবশ্যই ওই পিন পোস্টটা আগে ফলো করবেন। আর দেখেন, আপনারা এখানে অনেকে নতুন নতুন আসছেন বা নতুন নতুন যুক্ত হবেন, আপনারা অবশ্যই আমার পিন পোস্ট আগে ফলো করবেন। আমার পিন পোস্ট হচ্ছে আমার প্রোফাইলের ওখানে একটা মানে ডায়াগ্রাম, ওখানে আমি কিন্তু সবকিছু উল্লেখ করে রাখি। আমার প্রোফাইলে যতটুকু গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ কথাবার্তা আমি কিন্তু ওটাকে পিন করি, কারণ ওটা দেখে তারপরে আমার প্রোফাইলে এসে আপনারা আমার সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। কারণ আমি কে, আমি কেমন, এটা আগে আপনাকে জানতে হবে।
না জেনে আপনি ওই 8-10 জনের মতন যার যেখানে যেমন করছেন আমার সাথে এসে এইসব করবেন না, এইসব আমি মেনে নিবও না। কারণ এতে যদি মনে করেন যে না আমার পরিবারে আপনারা থাকবেন না, নো প্রবলেম। আমার পরিবারে থাকতে হবে এমন কোনো মানে নেই। আমার পরিবারে যারা থাকবে তাদের উইকলি চ্যানেল পূরণ হবে, আমার পরিবারে যারা থাকবে না তারা পূরণ হবে না। যে পূরণ করে দিবে তার কাছে চলে যান। বাংলাদেশে স্টার সেন্টারের অভাব নেই, অনেক স্টার সেন্টার আছে, বহুত স্টার সেন্টার আছে। আমার চাইতে উদার মনের থাকতে পারে। আমি যে বলবো যে আমি একাই স্টার সেন্টার হয়েছে তা নাই, আমার চাইতে বড় মনের অনেকেই আছে, আমি স্বীকার করতেছি আছে। আমার চাইতে বিগ স্টার সেন্টার আছে। আমি আমি আবারও বলতেছি, আমি খুব সাদাসিধে এবং ছোট্ট একটা মানুষ এবং খুব অল্প বিস্তর এবং খুব ছোট আকারে স্মল প্রকৃতির আমি একজন স্টার সেন্টার। আমি আমার এই স্মল প্রকৃতির থেকে আপনাদের সাথে কিছু বৃহৎ কিছু করার একটা অংশীদারিত্বে দায়িত্ব নিয়েছি। এখন তারপরেও যদি মনে করেন যে না এই ছোট স্টার সেন্টারের সাথে থাকে আমার লাভ হবে না, আমরা বড় বিগ স্টার সেন্টার, অনেকে বলে বিগ স্টার সেন্টার, আপনি বিগ স্টার সেন্টারের কাছে চলে যান। কিন্তু দয়া করে আমার এখানে 7 দিনের মধ্যে 2 দিন অ্যাক্টিভ থেকে ওই 5 দিনের 7 দিনের 7 ডেজের কালে এসে বলবেন যে আমার এতগুলো শর্ট আছে আমাকে পূরণ করে দেন, তাহলে কিন্তু আপনাকে মুখের উপর না বলতে বাধ্য হব। আমার মনে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমার তাতে কিচ্ছু আসে যায় না। কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এমন প্ল্যাটফর্ম, আপনাদেরকে একটা সত্য কথা বলে দিই, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি আজ 2014 সাল থেকে আছি, 2014 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত আছি। আমার মতন ফেসবুকের সময় মনে হয় খুব কম মানুষ দিছে। এই ফেসবুকের এমন কিছু নাই যে আমি জানি না, সব জানি। কিন্তু এই মনিটাইজেশন জগৎ, আর্নিং জগৎ, এই স্টার সেন্টার জগৎ, এখানে আমি নতুন, এটা ঠিক, এটা আমি নতুন। কিন্তু ফেসবুক জগতে আমি অনেক পুরাতন মানুষ। তানিয়া আক্তার ইরা, অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার লাইভে যুক্ত হতে আমি অনেক খুশি হয়েছি। কালামান দাদু অনেক সুন্দর কমেন্টস করেছেন দাদু, আমি খুব খুশি। আপনার কমেন্টস গুলো দেখতেছি স্ক্রিনে, বাট আমি পড়তে পারি না, কারণ আপনার কমেন্টস যখন পড়তে যাবো তখন আমার এই মূল্যবান কথাগুলো আমি শেয়ার করতে পারবো না। তাই আপনি মনে কিছু নেবেন না, আপনারা কমেন্টস করে দেন। আর যারা এখনো যদি কন যে না আমি এই লাইভে এসে ছোট্ট লাইভে এসে পিন নিব, তাহলে আপনার নাম মেনশন করেন, আমি পিনে দিয়ে দেবো। এখানে নতুন পুরাতনের কোনো বিষয় নাই, যারা নাম দিবে তাদের আমি পিনে দিয়ে দেবো, আমার চোখের সামনে যারা পড়বে। এখন কথা হচ্ছে যে আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রায় 11 বছর ধরে আছি। আমি এই ফেসবুক থেকে একটা জিনিস খুব নিগুড় এবং নিখুঁতভাবে আমি নির্যাস বা পর্যালোচনা বা অ্যানালাইসিস বলেন বা থিসিস বলেন বা পিএইচডি বলেন, যা বলেন সেটা আমি করে ফেলছি। করে একটা রেজাল্ট আমি পাইছি, এই ভার্চুয়াল জগতে যে যতটুকু অ্যাক্টিভ ততটুকুই পপুলার। অ্যাজ আপনি আমার সাথে 3 দিন কনভারসেশন থাকবেন না, 3 দিন আপনি অফলাইনে চলে যান, আমি আপনাকে মনে রাখবো না। আমি আমিনুল যদি 3 দিন যদি আপনাদের সামনে না আসি, 3 দিন যদি আপনি আমার টাইম লাইনে পোস্ট না করি, আপনারা আমাকে ভুলে যাবেন। আপনারা হয়তো অনেক সময় এসে অনেক সুন্দর কথাবার্তা লেখেন, এটা জাস্ট কি জন্য জানেন, যে এখন আমি অ্যাক্টিভ আছি, আপনার এই অ্যাক্টিভের সূত্র ধরে আপনি আমার সাথে এত সুন্দর কথা বলতেছেন। একটা সময় যখন আমি একটু চুপ হয়ে যাব, তখন আপনারা আমার কাছ থেকে দূরে চলে যাবেন। এটাই নিয়ম, এটাই বাস্তবতা। জুয়েল খলিফা, যাক ধন্যবাদ ভাই, আপনি নাম মেনশন করেছেন, আমি আপনারটা পিনে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ফেসবুক প্ল্যাটফর্মে যে যতটুকু অ্যাক্টিভ থাকবেন সে ততটুকুই পপুলার হবেন। এখান থেকে বের হয়ে যাবেন, আপনি কেউ মনে রাখবে না। এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। তাই এইসব ওই আবেগী কথা বা এইসব ওই মেকি কথাবার্তার কোনো দাম নেই। আমি যা বলবো সত্য বলবো, সত্য কথা যদি কারো তিতা লাগে আমার কোনো কিছু করার না। এখন যদি বলেন যে ভাই না আপনি লাইভে আসে এমন কথা বললে তো আপনি অ্যাক্টিভ বন্ধু পাবেন না, কোনো সমস্যা নেই। আমার তো অ্যাক্টিভ আমার থাকাই লাগবে এমন কোনো মানে আছে? আমি অ্যাক্টিভ কিভাবে তৈরি করা লাগে সেটাও আমি জানি। আমার পরিবারটাকে অ্যাক্টিভ বানাতে কি করা লাগবে সেটাও আমার জানা আছে। আপনি অ্যাক্টিভ থাকবেন না তো কি আছে, আপনার ভাই এসে অ্যাক্টিভ হবে, আপনি অ্যাক্টিভ থাকবেন আপনার বোন এসে অ্যাক্টিভ হবে, এখানেই অ্যাক্টিভ হবে। এটাই বাস্তবতা। কারণ এই জগতে দিতে পারলে তার পরিবার অ্যাক্টিভ। আর ফলোয়ারের কথা বলতেছেন, এটা কোনো বিষয়ই না। আমি যেটা মনে করি এই ফলোয়ার অ্যাক্টিভ, এটা হচ্ছে যদি আপনি ঠিক মতন যদি আপনার কথার সাথে আপনি নিয়মের যদি কথা কাজের মিল রাখেন, তাহলে অবশ্যই আপনি এখানে অ্যাক্টিভ বন্ধু পাবেন। আর অ্যাক্টিভ বন্ধু কিভাবে ধরতে হয় আমার সেটা জানা আছে। তাই আমি বলবো যারা এখনো গর্তের মধ্যে লুকে আছেন, যারা এখনো গর্তের, এখন যাকে পিনে দেওয়া হয়েছে আমার আতর রহমান দাদু, সে একজন আমার অত্যন্ত প্রিয় মানুষ, যে আমার সময় অসময়ে আমাকে খোঁজ নেয়
এবং আমার সাথে অনেক দুঃখ কষ্ট শেয়ার করে এবং আমার মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করে। আমি আজ সেই দাদুকে পিনে রেখেছি। আপনারা দয়া করে আজ যারা যেটুকু ওয়াচিং এ আছেন সবাই এই পিনে যুক্ত হবেন দয়া করে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আপনারা পিনে যুক্ত হবেন, আপনারা নতুন বন্ধু পাবেন। সে একজন কিন্তু খুবই ভদ্র এবং খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই অ্যাক্টিভ একটা মানুষ। আপনারা যদি তাকে পরিবারে রাখতে পারেন আপনার জন্য সবচাইতে ভালো। তাই আমি বলবো এই দাদুকে আপনারা সবাই পরিবারে যুক্ত করে নিন। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই আমার পরিবারের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমার লাস্ট কথা। আমার পরিবারের সাথে যারা অ্যাক্টিভ থাকতে পারবে না, আচ্ছা এখানে কি বলছে ইরা ভাইয়া, অনেক ভালো একজন মনের মানুষ, ওনাকে সবাই সাপোর্ট করেন, উনি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসবে। আচ্ছা সেটা ঠিক আছে, এটা আমি বরাবরই করে থাকি, এটা কোনো সমস্যা নেই। আমি ফেসবুকে কেন আছি সেই উদ্দেশ্যটা আমি লাস্টে বলবো, এখন বলতেছি না। তা আমার আমার যেটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে কেন লাইভটা আমার, আমি যেভাবে বলবো আপনারা সেভাবে শুনবেন, যার ভালো লাগবে না তারা লাইভ থেকে বের হয়ে যাবেন। এটা এখানে আমি কাউকে কোনো জোর করে কখনো আনবো না। আমি যেমন লাইভে গিয়ে প্রত্যেকটা লাইভে আমি মেনশন দিই, কে আসবে না আসবে সে তার ব্যক্তিগত ব্যাপার। আমার দাওয়াত দেওয়ার দরকার, আমি দাওয়াত দিব। কে দাওয়াত খাবে কে খাবে না সে তার ব্যাপার। যে আসবে সে খাবে, যে আসবে না সে খাবে না, সে পাবেও না। আচ্ছা, আমি এখন ওয়াসিম দাদুকে একটু পিনে রাখলাম। আমি একটু দ্রুত পিন চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, ইরা 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 আচ্ছা, তানিয়া আক্তার ইরা, আপনি একটু নিজের নামটা একটু মেনশন করুন। আচ্ছা, মেনশন দিতে গেলে আমার কথাগুলো হারা দেবে। ইসমাত জাহান, আমার অনেক কিউট এবং অ্যাক্টিভ ছোট বোন আমার লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নিশাত শাকিলা জামান ওরফে কাজল, তুমি যদি এই লাইভে থেকে থাকো তাহলে নিজের নামটা একটু মেনশন করো প্লিজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা অবশ্যই আমার লাইভ যে সময়কে কালক্ষেপণ করে যে এখনো পর্যন্ত যে এখানে ধৈর্য সহকারে যে কথাগুলো শুনছেন, এই জন্য আমি অনেক কৃতজ্ঞ। কারণ এই কথাগুলো আজকে আপনারা যতটুকু জানলেন, আমার মনে হয় আমাকে গেস করতে, আমার সম্পর্কে সিদ্ধান্ত নিতে আপনাদের খুব সহজ হবে। কারণ মুখের মধ্যে কথা রেখে কোনো লাভ নেই। অতএব এটা হচ্ছে গত সপ্তাহে আমার যে টপ এঙ্গেজমেন্ট ছিল এম নুসরাত জাহান, তাকে পিনে রেখেছি। আমার লাইভ হবে আগামী শুক্রবার এবং মঙ্গলবার, এই 2 দিন হবে লাইভ। আগামী শুক্রবার এবং মঙ্গলবার সপ্তাহে 2টা লাইভ করব আমি। এখন আমি এসে লাইভ নিয়ে লাইভে কি কি দিব আর কি কি করব। শুক্রবার রাত 9টা, মঙ্গলবার রাত 9টা, এই 2 দিন আমি লাইভ করব 2 ঘন্টা ব্যাপী, 9টার থেকে 11টা। এবং আপনারা আমার যারা খুব কাছের মানুষ আছেন তারা অবশ্যই এটাকে মানে সবার কাছে পৌঁছায় দিবেন, যে এতদিন যার প্রোফাইলে, তার পোস্টে, তার রিলসে আমরা কমেন্টস করে আসছি, এখন থেকে তার লাইভ শুরু হবে। আমার লাইভে প্রথম 10 জন কমেন্টসকারী, প্রথম সিরিয়ালে 10 জন, প্রথম সিরিয়ালে 10 জন আমিও লিখে রাখতেছি, আপনারা একটু মনে রাখবেন তাহলে সবার জন্য সুবিধা হবে ইনশাল্লাহ। প্রথম কমেন্টসকারী 10 জন, 10 জনের জন্য উইদাউট শর্ত ছাড়া ফুলের ভালোবাসা পাবে। প্রথম 10 জন, প্রথম 10 কমেন্টসকারী, 10 কমেন্টসকারী আপনারা পাবেন হচ্ছে ফুলের ভালোবাসা, ফুলের ভালোবাসা। আচ্ছা, 1 2, যে বেশি কমেন্টস করবে, যারা কমেন্টসের পুরস্কার নিতে ইচ্ছুক তারা কমেন্টসের সাইডে অবশ্যই আপনাদেরকে সংখ্যা বসাতে হবে, এটা হচ্ছে আমার লাইভের একটা শর্ত। এই বেশি কমেন্টসে যে করবে তার জন্য থাকবে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা। যে মানে সবচেয়ে বেশি কমেন্টস করবে তার জন্য থাকবে কি ফুলের ভালোবাসা। আচ্ছা, এবং
যারা লাইভ শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, যারা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, শুধু আমার লাইভে এসে কেউ মিথ্যায় আশ্রয় নেবেন না দয়া করে, কারণ আমি অত্যন্ত বিশ্বাসপ্রবণ মানুষ, আমি মানুষকে বিশ্বাস করি, আমাকে কেউ ঠকাবেন না। যারা লাইভে শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের প্রত্যেকের পরিবারে আমি ফুলের ভালোবাসা দিব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, ওই যে মাঝখান থেকে চলে যাবেন আবার আসবেন, এটা করবেন না। এবং জাস্ট লাস্টে আমি যখন লাইভটা ক্লোজ করে দিব, আপনি লাস্ট শুধু লিখবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, বাস। তাহলে আমি বুঝে নিব যে আপনি শুরু থেকে শেষ। এতে যদি আমার ওয়াচিং এ যদি ওই সময় যদি 20 জনও থাকে এবং লাস্ট পর্যন্ত যদি 20 জন থাকে, আমি 20 জনকেই ফুলের ভালোবাসা দেব। কিন্তু যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এই ক্যাটাগরিকে আমি দিব এক ধরনের ফুলের ভালোবাসা, শুরু থেকে শেষ। এবং যখন কাউকে পিনে দিব, কিছু বিশেষ বিশেষ ব্যক্তিকে যখন আমি পিনে দিব, সেই বিশেষ বিশেষ ব্যক্তির যখন আমি বিশেষ বিশেষ ব্যক্তিকে পিনে দিব, ওই পিনে যে ফার্স্ট জয়েন করবে তার জন্য থাকবে ফুলের ভালোবাসা। প্রথমের জন্য থাকবে ফুলের ভালোবাসা। এখন একটা লোক যদি মনে করে যে আজকে এরকম 10 জন স্পেশাল লোক আছে, 10 জন স্পেশাল লোকের আমি 10 জনেরই পিনে ফার্স্টে যুক্ত হবে, তাহলে সে 10টা ফুলই পেয়ে যাবে। যে প্রথম পিনে যুক্ত হবে, যে প্রথম পিনের প্রথমে যে যুক্ত হবে, আমি তাকেই ফুলের ভালোবাসা দেব। এখন ওই এক ব্যক্তি যদি পর যদি সবার পিনে যা যুক্ত হতে পারে, আমার কোনো আফসোস নেই, কেননা প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা কম্পিটিশন থাকা দরকার। এই পৃথিবীতে কম্পিটিশন না থাকলে কেউ কখনো উন্নতি করতে পারে না। যে যত কম্পিটিশনটাকে অ্যাকসেপ্ট করবে, সে ততটুকু আগাবে এবং তার জীবনের সফলতা ততটুকুই আসবে। যার ভিতর কম্পিটিশন মনোভাব নাই, সে কখনো এই সমাজে এবং দেশে তার কোনো উন্নতিরও জায়গা নেই। তাই প্রত্যেকটা জায়গায় আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে আমি এটা পারবো এবং আমি এটা ধরবো বা আমি এটা করবই। কিভাবে? কারণ প্রথম কিন্তু একজনই হয়। আপনারা দৌড় খেলা মনে দেখছেন, মানে যে দৌড়টা দেয় 100 মিটার বা 500 মিটার দৌড় দেয়, ফার্স্ট কিন্তু একজনই হয়। তো এখানে পিনে কিন্তু একসাথে কিন্তু 5 জন যুক্ত করা যায় না, প্রথমে একজন। কেন? ফেসবুক ওইভাবে সিরিয়াল মেনটেন করে দেয়, ওটা সেকেন্ডের হিসাব করে। তে যে পিনে ফার্স্টে যুক্ত হবে তাকে আমি ফুলের ভালোবাসাতে বরণ করে নেব, কিন্তু লাইভ চলাকালীন সময় আমি কাউকে ফুল দিব না, এটাও একটা বলে দিলাম। আমি নোট ডাউন করে রাখবো, বা সম্ভব হলে আমি লাইভে দেবো। কিন্তু লাইভে দিতে পারলাম না দেখে যে আপনি এটা নিয়ে মন খারাপ করবেন, আপনি পরের দিন এসে কমেন্টসে লিখবেন ভাই আমি তো ফুলের ভালোবাসা পেলাম না, এসব কথাবার্তা খবরদার লিখবেন না। যে এসব কথাবার্তা আমার কমেন্টস বক্সে এসে লিখবে তাকে কিন্তু আমি ব্লক করে দেবো। বাংলা কথা, আমার কমেন্ট সেকশন সবসময় ক্লিয়ার থাকবে। আপনি যদি খুব জানার ইচ্ছা থাকে বা আপনার যদি কোনো মিস্টেক, আমি মানুষ, আমার ভুল হতেই পারে, যদি কোনো কারণে যদি আপনি ফুলের ভালোবাসা আপনার পরিবারে না পুষে, আমার কভার ফটোতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি কিন্তু ওপেন বলতেছি, আমি কিন্তু কারোর জন্য লুকাছাপা করিনি। আমার কভার ফটোতে সুন্দর করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিচ্ছি, এর আগেও আবার আজকেও দিচ্ছি। আপনার যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনার নক হোয়াটসঅ্যাপে সাড়া দেব। পাখি সে নিজের নাম মেনশন করেছে, আমি পাখিকে বসায় দিলাম। ও সরি, হয়নি, উপরে উঠে গেছে। আমি আচ্ছা, পাখিকে দিছি। যারা নাম মেনশন করবে তাদেরকে আমি দিব, কিন্তু সময় বেশি নাই, আর মাত্র 10 মিনিট আছে, কারণ লাইভটা আমাকে 1 ঘন্টায় করতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে আমি ক্যাটাগরি কটা করলাম? একটা, বেশি কমেন্টস 2টা, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ফুলের ভালোবাসা 3টা, আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে 4টা। আপাতত আমি এই 4টা ক্যাটাগরিতে ফুলের ভালোবাসা দিব। এবং যাকে পিনে দিব
পিন ব্যক্তিরা ফুলের ভালোবাসা পাবে। তাহলে কয়টা হলো? 5টা ক্যাটাগরি হলো পিনযুক্ত। যাকে পিনে দিব, যার নাম পিনে বসবে, আবার ক্লিয়ার করে শুনেন, যার নাম পিনে বসবে অবশ্যই সে ফুলের ভালোবাসা পাবে। আমি যে কথাগুলো বললাম, আপনারা এই কথাগুলোর উপরে একটু আপনারা মন্তব্য দিবেন। আমি মন্তব্য বলে একটু দেখবো স্ক্রিনে যে আমার কথাগুলোকে আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, না তিতা লাগলো না মিষ্টি লাগলো, আপনারা একটু দয়া করে জানাবেন। আমি আপনাদের এই কমেন্টসের অপেক্ষায় রইলাম। এখন আমি এগুলো কমেন্টস এখন দেখব। এখন যাকে পিনে রাখা হয়েছে নাহিদ বিপি, তার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগড় কানসাট, সে থাকে নাটোরে। আজকে তার সাথে আমার দেখা হয়েছিল এই ভাইয়ের সাথে। ভাই অত্যন্ত ভালো মনের মানুষ। জামাল ভাই আপনি একটু নামটা, নিজের নামটা একটু মেনশন করেন প্লিজ ভাই। জামাল ভাই আপনি নিজের নামটা একটু মেনশন করেন, একটু নিজের নামটা একটু মেনশন করেন প্লিজ ভাই। আব্দুর রাকিব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যাক আপনি ভালো আছে ভাই। আমি দিছি, একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই, আমি আপনার কথা মাথায় আছে। আমি আপনার সাথে কালকে কন্ট্যাক্ট করে আপনার সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। টাইমের আগে সবকিছু কমপ্লিট করে দেবো। এখন আপনারা যে 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 যেখান থেকে দেখছেন, আপনারা আমার এই কথাগুলো শোনার পর আপনারা একটু দয়া করে আমার কথাগুলোর উপরে একটু মন্তব্য করবেন। তাহলে আমার একটু ভালো লাগবে যে আপনারা আসলে আমার এই কথাগুলা কতটুকু কিভাবে রিসিভ করছেন। আর যদি মনে করেন না এটাও মন্তব্য করতে আমাদের কষ্ট, নো নিড, কোনো দরকার নেই এই মন্তব্য করার দরকার নেই। আপনারা এই রাতের শুভেচ্ছাই লেখেন আর রজনীগন্ধা ফুলের শুভেচ্ছাই দেন, এগুলো শুভেচ্ছা দিয়ে কোনো দাম নেই। যদি পারেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন। হ্যাঁ আমি দেখছি ভাই, আমি দেখছি, আপনার সাথে আমি এটা নিয়ে আলাপ করবো, কোনো সমস্যা নেই, আমার সবটাই মাথা থাকে। আপনারা যদি পারেন তাহলে গঠনমূলক কমেন্টস করবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আতর রহমান দাদু, সুন্দর কথা, ধন্যবাদ দাদু। আপনারা আমার লাইভে যখন উপস্থিত থাকবেন, যারাই থাকবেন, তারা গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করবেন। গঠনমূলক কমেন্টস করবেন, আমার ভালো লাগলে আমি তার কাছ থেকে পিনে চায় নিব। আমি কিন্তু বললাম তো, আমি কিন্তু মানুষটা পুরোটাই কিন্তু একটা ব্যতিক্রম টাইপের মানুষ। আমার কখন কাক ভালো লাগবে আমি নিজেও জানি না। যার কমেন্টস ভালো লাগবে আমি তাকে বলবো আপনার নামটা একটু মেনশন করুন, কারণ তাই ভালো কথা লিখছে। যাই ভালো কথা লেখে তাই অবশ্যই ভালো মানুষ, আর তাকে তার জন্য সবকিছুই করা যায়, এটাই নিয়ম। ভালো মানুষের জন্য সবকিছু করা যায়, কিন্তু খারাপ মানুষের জন্য কিছুই করা যায় না। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন অন্তত আমার লাইভে কার লাইভে কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আমি কাউকে বলতেও যাবো না। কিন্তু আমার লাইভে যতক্ষণ থাকবেন ততক্ষণ একটু গঠনমূলক কমেন্টস করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে গঠনমূলক কমেন্টসের রেস ধরে, অর্থাৎ ওটার জের ধরে আমি আপনাকে পিনে দিব। এখানে কাউকে বলতে হবে না যে ভাই আমাকে পিনে দেন, আমাকে কেন পিনে দিচ্ছেন না, নো, এসবের দরকার নেই। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, এই সুন্দর সুন্দর কমেন্টসের রেস ধরে আমি বলবো যে অমুক অমুক আপনার একটু নামটা মেনশন করুন। চুপি চুপি করে সুন্দর সুন্দর কথা বলেন আমাদের দাদু। না দাদু আজকে একটু একটু রুক্ষ হচ্ছে যদিও, যাই হোক এটা আমার আজকে ট্রায়াল বেজে লাইভ, কারণ এটা আমি এখন যতটা বলতে পারবো আমি আমার ওই লাইভে আর এভাবে বলতে পারবো না, কারণ ওই লাইভে আমাকে কুল থাকতে হবে, আমি এটাও জানি। আমিনুল ভাইয়ের পক্ষ থেকে যুক্ত হলাম, ওকে ধন্যবাদ। আমার ওই দিন আমার মেজাজটা দেখবেন সত্যি কুল, আমি এরকম এরকম অ্যাটিটিউড নিয়ে কথা বলবো না, শুধু আমি কমেন্টস দেখবো আর আপনাদেরকে বলবো যে অমুক নাম মেনশন করুন। আর আপনাদেরকে আমার হয়তো আরেকটা কথা বলি, আমি বিশেষ একটা সেটা হচ্ছে যে আমি হয়তো প্রথম লাইভটাই একা একাই করবো, একা একা। আমার পরবর্তী লাইভে আমার কমেন্টস মানে সেকশনটা দেখার জন্য আমার স্ক্রিনে যুক্ত থাকবে আমার এক ছোট বোন, তার নামও আমি ঘোষণা করে দেব। আশা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টস সে পড়বে এবং আপনাদের কমেন্টসে সে রিপ্লাই দিয়ে দিবে। কমেন্টস কি ফর কোনো সুযোগই নাই তার কাছে। আশা করি আপনারা সেই কমেন্টসের প্রত্যেকটার উত্তর পাওয়া যাবেন। আমি শুধু তাদেরকে বলবো যে অমুক নাম মেনশন করুন, কারণ আমি শুধু স্ক্রিনে তাকায় থাকবো, অন্য কিছুই না। আমি এখন এই মুহূর্তে যাকে পিনে রেখেছি, যে আমার সবচাইতে প্রথম এই স্টার সেন্টার জগতে যে নাম লেখাইছে আমার জামাল উদ্দিন ভাই, সে একজন বড় ফুল বাগানের মালিক এবং আমার কাছে সে বিগ স্টার সেন্টার।
আপনারা অবশ্যই এই স্টার সেন্টারের সাথে যুক্ত হন, দেখবেন আপনার ফুলের ভালোবাসা আপনার ঘরে পৌঁছে যাবে এবং উইকলি চ্যালেঞ্জের অনেকটাই আপনাদের টেনশন নিরসন করে দিবে ইনশাল্লাহ। আপনারা সবাই আপনারা ও মার্জিয়া আফরোজ রোজা, আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম আঙ্কেল। আঙ্কেল তুমি একটু তোমার নামটা একটু মেনশন করো বাবা। তুমি আজকে নতুন আসছো তো তোমার নামটা একটু মেনশন করো প্লিজ, আমি তোমাকে একটু পিনে দিয়ে দেবো। আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি, আমার লাইভে যখন শুরু করব আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থতার সহিত আমি যেন লাইভটা চলমান রাখতে পারি। আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সময় দেন, তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য অনেকটা কিছু করার চেষ্টা করব। এবং আমি এখন যা বলতেছি, একটা মানুষ মার্জিয়া আফরোজ রোজা সাথে আছি, এটা হচ্ছে এখন বর্তমানে ওয়াচিং আছে 10 জন। আপনারা দয়া করে, আমি আপনাদের কাছে আমি কখনো রিকোয়েস্ট করিনি, এই ব্যক্তিটার জন্য আমি রিকোয়েস্ট করব, যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই তারা আমার এই ভাস্তির সাথে যুক্ত হয়ে যাবেন। আমার ভাস্তির খুব শখ কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করার। আজকে নাটোরে গিয়ে তার সাথে আমার দেখা হয়েছে। আপনারা তার পরিচয় আরেকটা দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন এমডি শুধু আরিফ হুসাইন, যে সোমবারে লাইভ করে টপ এঙ্গেজমেন্ট নিয়ে, আপনারা সব অনেকেই চিনেন হয়তো। আরিফ হুসাইন, এটা তার ভাস্তি এবং তার খুব ইচ্ছা, আজকে তার ইচ্ছা দেখে আমার খুব ভালো লাগছে। তে আমি চেষ্টা করব তাকে আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করার এবং তাকে উপরে তুলতে আমি চেষ্টা করব। আপনারা দয়া করে এই যাকে পিনে রাখা আছে একটু যুক্ত হবেন, যারা আমার সাথে যুক্ত আছেন। এর চেয়ে তার কি বলবো, যারা আমার সাথে যুক্ত আছেন তারা আমার ভাস্তির সাথে যুক্ত হবেন। যদি আমার ভাতিজির সাথে যুক্ত হয় তার পরিবারে অ্যাক্টিভ থাকতে পারেন, আমি তাদের বিষয়টাও বিবেচনায় নিব। জান, এতটুকু কথা দিলাম। আমার ওই ভাস্তির প্রোফাইলে গিয়ে সে সুন্দর সুন্দর আরিফ হুসাইন, আসসালামু আলাইকুম প্রিয় ভাই, যুক্ত হয়ে গেলাম আপনার জমজমাট লাইভ অনুষ্ঠানে। ভাই এটা কি করলেন কন? ও মা, সে তো আমাকে বিল্লি, আপনি এসে আমাকে বিল্লি বানিয়ে দেওয়ার জন্য। আসলে এমনটা করার দরকার ছিল না। আমি যাই হোক, আমি কখনো কারে উপহার মানে দেওয়ার পর আমি তাকে আর ছোট করি না। যেহেতু সে উপহার সেন্ড করেই ফেলছে, সেটাকে আমাকে রিসিভ করে তার সম্মানের জায়গাটা সম্মানে রাখা উচিত। যাই হোক, আরিফ ভাই আমাকে এই মুহূর্তে 50 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে আমার লাইফটাকে শেষ মুহূর্তে এসে অন্তিমকালে লাইফটাকে সুন্দর এবং সার্থক করে তুলেছে। সোহানা আফরোজ ব্লগস, আমার এই আপুটার সাথে আপনারা সবাই যুক্ত হবেন, কেননা এতটুকু বলবো সে অনেক চেষ্টা করতেছে তার প্রোফাইলটাকে, তার পরিবারটাকে বড় করার এবং অ্যাক্টিভ করার জন্য। আপনারা একটু দয়া করে তার সাথে যুক্ত হবেন এবং তার পরিবারের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আমি তাকে অনেকটা মন থেকে সাপোর্ট করি, সে আমার পরিবারে অ্যাক্টিভ থাকুক আর না থাকুক। এবং সে কিছু কিছু কারণে সে অ্যাক্টিভ থাকতে পারে না, সেটাও আমি জানি। এবং যার কারণে তাকে আমি নিজ ইচ্ছে পিনে দিলাম। আপনি একটু দয়া করে যুক্ত হবেন। লাস্ট মুহূর্তে আমাকে যে 50 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে যে লাইভটাকে জমজমাট এবং আনন্দমুখর করেছে, আমি তাকেও পিনে রাখলাম, আরিফ হুসাইন। এই আরিফ হুসাইনের ভাস্তি হচ্ছে, যাকে কিছুক্ষণ আগে আমি পিনে রেখেছিলাম, মার্জিয়া আফরোজ রোজা। আচ্ছা, আরিফ ভাই সাথে যুক্ত হলে আপনাদের যে উপকারগুলো হবে সেটা এখন আমি বলবো। সে নতুনদের নিয়ে কাজ করে এবং তার টপ এঙ্গেজমেন্ট 15 উল্লেখ করে এবং এই 15দের তাই পুরস্কার বিতরণ সোমবারে রাত 9টায় লাইভে কমপ্লিট করে দেয়। এরকম মানুষকে যদি আপনি প্রোফাইলে রাখতে পারেন এবং তার পরিবারের সাথে যদি অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলে আপনি উইকলি চ্যালেঞ্জ আর টেনশনের দরকার নেই। কেন সে একজন, আমি একজন। আপনাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার এজিএম পরিবার। এজিএম পরিবারের সাথে যুক্ত থাকবেন, সেখানেও আপনারা উইকলি চ্যালেঞ্জ পূরণের একটা নিরসন পাবেন।
আমাদের একটা লগো আছে, দেখবেন আমার প্রোফাইলে একটা লগো দেওয়া আছে, AGM ফ্যামিলি। এই লগো যাদের যাদের প্রোফাইলে দেখবেন তারাই হচ্ছে আমার পরিবারের, মানে আমরা এই একটা পরিবার নিয়ে চলতেছি। আর আরেকটা যে বিষয়টা আছে, আমি যাকে গুরু এবং আমার ফেসবুক জগতের সবচাইতে যার হাত ধরে বা যার অনুসরণে, যার অনুকরণে আমি এই প্ল্যাটফর্মে এখন মানে দাম্ভিকতার সহিত বলেন আর নরম সুরে বলেন আর ভদ্রভাবে বলেন আমি যতটুকু চলি, সে হচ্ছে আমার সৌদ্য মিজান ভাই। আপনারা অবশ্যই মিজান ভাই লাইভকে কখনো মিস করবেন না। যদি পরিবার বড় করতে চান আর অ্যাক্টিভ কিছু বন্ধু আপনারা নিতে চান, এর সাথে খোলাখুলি কথা আর বলা যাবে না। আর যদি উইকলি চ্যালেঞ্জ নিয়ে যদি আপনাদের কোনো টেনশন থাকে, তাহলে আপনারা আরিফ ভাইয়ের পরিবারে যুক্ত থাকবেন। আর আমার পরিবারের কথা তো আমি বলেই দিছি। আর সেই সাথে AGM পরিবারের সাথে যুক্ত থাকবেন। AGM পরিবারের মধ্যে যেমন আমি কিছু কিছু স্টার সেন্টারদের নাম বলেই দিচ্ছি। একজন আছে জামাল উদ্দিন, একজন আছে মারুফ খান অয়ন, একজন আছেন দীপক দাস, আরেকজন আছে আরশাদ হুসাইন, আর নিজে আমি। এই কটা মানুষের সাথে যুক্ত থাকবেন আপনারা উইকলি জানেন। তাহলে দেখা যাবে, আমি একটা হিসাব করে দেখছি যে আরিফ ভাই, আমি, মিজান ভাই এবং আমার AGM পরিবার, এই কয়টা মিলে মোটামুটি প্রায় 100 জনের আমার উইকলি চ্যালেঞ্জ পূরণ করি। উইকলি চ্যালেঞ্জ 100। তাহলে 100 ব্যক্তির উইকলি চ্যালেঞ্জ পূরণ করা কিন্তু চারটেখানি ব্যাপার না। আমরা কিন্তু খুব বেশি মানুষ না। মানুষ কয়টা? মাত্র 4টা থেকে 5টা। এই 5টা মানুষ মিলে আমরা 100 জনের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে দিচ্ছি। তাহলে এখন আপনারা বলেন, তাহলে আপনারা কোন পরিবারে যায় অযথা সময় নষ্ট করবেন? আমি কিন্তু আপনাদের নতুনদের দুঃখ বুঝি। আমি নতুনদের দুঃখ বুঝি। আমিও একসময় কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ফুল পাইনি, কেউ আমার ফুল দেয়নি। দিছে 1-2টা করে, যেটাতে আমার পেটের খিদেই মোটেনি। বন্ধু, তোমার নামটা একটু মেনশন করে দাও। কাকে বললো? নাহিদকে আমি পিনে দিয়েছিলাম। আরে ভাই, নাহিদ ভাই পিনে দিয়েছিলাম। এখানে আরেকজন যুক্ত হয়েছে, রোকেয়া হাবিব, আমার বান্ধবী জামালপুর থেকে। এবং এখানে আমার আরেক বন্ধু আছে, আমার খুব প্রিয় বন্ধু, এবং সে আমাকে অত্যন্ত ভালোবাসে, আফাজ উদ্দিন ভুঁইয়া, ফেনী থেকে দেখছে এখন। রেড অ্যালার্ট 1111 আচ্ছা হোক, রেড অ্যালার্ট যা হয়েছে হোক, সমস্যা নাই। যেহেতু লাইভে লোকজন আছে, কন্টিনিউ। শামিমা নাসরিন কাকলি, আপু আপনার নামটা একটু মেনশন করুন প্লিজ। আমি একটু আপনাকে পিনে দেবো। এর আগে আপনি নাম মেনশন করেছিলেন, বাট আপনাকে পিনে দিতে পারি না। এখন একটু নামটা মেনশন করুন প্লিজ, আমি আপনাকে পিনে দিয়ে দেবো ইনশাল্লাহ। ভাইয়া, বাচ্চাদের খাবার দেবো এখন ইনশাল্লাহ, পাশে থাকবেন। না, নামটা একটু মেনশন করে দিয়ে যান, তাহলে আমি পিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, নাহিদ ইউনিভার্স, আমার লাইভের আমি জানি 10 মিনিট ক্রস করে যাচ্ছে, কোনো সমস্যা নাই, কারণ লাইভ করতে এরকম একটু টাইম একটু হবে। এখন আমি বলি আরেকটা ঘোষণা দিই, সেটা হচ্ছে খুব টপ সিক্রেট একটা বিষয়। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন যে আমার আমিনুল হকের পাশাপাশি আমার একটা পেজ, আমি যেটাকে এখন প্রমোট করতেছি, এইচ গ্রিন প্রজেক্ট। আমার যা কিছু আপনাদেরকে যা কিছু দিচ্ছি বা যা কিছু করতেছি, সব প্রেজেন্টেড বাই এইচ গ্রিন প্রজেক্ট, যেটা আমার একটা স্বপ্নের এবং পরিশ্রমের একটা প্রজেক্ট। যে প্রজেক্টটা এখন আমার সব সময়, আমার দিন রাত চিন্তা ভাবনা ধ্যান মগ্ন সব ওই এক জায়গায়। আমার প্রজেক্ট হচ্ছে আমার সবচাইতে এখন দুর্বলতার জায়গা। এটা আমি অনেক লাইভে বলছি, আজকে আমার লাইভে আমি নিজেই ঘোষণা করতেছি, এই প্রজেক্টটা হচ্ছে সবচাইতে আমার দুর্বল একটা জায়গা। এই দুর্বল জায়গায় কেউ যদি আঘাত করতে পারে, তাহলে আমার মনের মধ্যে অনায়াসে সে ঢুকতে পারবে। কিভাবে সেটা আমি বলে দিই। আমার এই গ্রিন প্রজেক্টে যারা যারা অ্যাক্টিভ থাকবে, বেশি বেশি অ্যাক্টিভ থাকবে, তাদের জন্য আমার অফুরন্ত ভালোবাসা থাকবে। আমি যদি কোনো সময় ঘোষণা দিই যে একটা ফুল দিব, আমার ওই পেজে যুক্ত থাকার কারণে আমি আরো একটা ফুল বাড়ায় দেব। কি কারণে? কারণ ওটা হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা। ভালোবাসার মানুষকে কেউ যখন ভালোবাসে, তখন দেখবেন যে তার প্রতি আগ্রহটা বেড়ে যায়। দেখবেন কোনো সন্তানকে যদি ভালোবাসেন, সন্তানের মা কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন এবং আপনারা অবশ্যই আমার এইচ গ্রিন প্রজেক্টের সাথে থাকার চেষ্টা করবেন। আমার এই প্রজেক্টটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, অনেক সুদূর একটা প্রয়াসী একটা ভাবনা আছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। কারণ আমি আপনাদের সামনে কিন্তু প্রতিদিনের আপডেট ভিডিও কিন্তু আপনাদের কাছে আমি উপস্থাপন করার চেষ্টা করি। আমি মানে আপ টু ডেট এই প্রজেক্টের আমি
কোনো কিছুই আমি হিডেন রাখিনি। আমি কিন্তু প্রত্যেকটা পরতে পরতে আপনাদেরকে কাছে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই সেটা দেখছেন। সাইফান রাইফান ব্লগস, আসসালামু আলাইকুম। হ্যালো, তুমি কে বলে আসলে? এতক্ষণ কি করলে কও? সেটার আগে উত্তর দাও যে তুমি এতক্ষণ পর কেন আসলে। তুমি তো লাইভের শেষ অংশে আসছো। এই লাইভের শেষ অংশে আসার কারণটা আমাকে একটু ব্যাখ্যা করবা প্লিজ। ও হ্যালো, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা বলো। আমি তোমার কমেন্টসের উত্তর পরে দিব। তো এই গ্রিন প্রজেক্টের সাথে যারা যুক্ত থাকবেন, ওখানকার 10 জনের আমি টপ 10 এর দায়িত্ব আমি নিব উইকলি চ্যালেঞ্জের। তাহলে আমার পরিবারের, আমার এমডি আমিনুর হক প্রোফাইলে কয়জন হলো? 15 জন। এই গ্রিন প্রজেক্টের কয়জন হলো? 10 জন। বন্ধু, দোয়া রইল তোমার জন্য, অনেক অনেক ধন্যবাদ। ঠিক কথা বলেছেন, শুনে লাইগে গেছে যারে তারে আর কি ভুলিতে পারে। ওকে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, তানিয়া আক্তার ইরা আপু, আপনি একটু নিজের নামটা একটু মেনশন করেন প্লিজ। আমি আপনাকে লাস্ট পিন টাইম দিব। আপনি পিনে না দিয়ে আমি লাইভ শেষ করব না। অবশ্যই আপনার নামটা মেনশন করবেন। আর সাইফান রাইফান ব্লগস, তুমি একটু তোমার নামটা একটু মেনশন করো। তাহলে আমি টোটালি আজকের লাইভে যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে, আমি 25 জনের এঙ্গেজমেন্টের দায়িত্ব নিলাম। আমার প্রোফাইলের 15 জন, আমার পেজের 10 জন। আমার পোস্টে অবশ্যই আগামীকাল থেকে যারা আমার কাছ থেকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে ইচ্ছুক, তারা দয়া করে, আমি কিন্তু এটা কিন্তু অনুরোধের সুরে বলতেছি, আপনারা পরিশ্রম করে আমার কাছ থেকে নেবেন। দয়া করে আমার পোস্টে 5টা কমেন্টস বাধ্যতামূলক আপনি করতেই হবে। 5টা কমেন্টস আমি গুনে গুনে দেখব আগামীকাল থেকে। রবিবার যেহেতু, এই রবিবার থেকে স্টার্ট করব আমি এটা, মানে জরিপ। 5টা কমেন্টস রিপ্লে আপনি যত করবেন তত আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, আমার না। আমি ওখানে বলছিলাম যে 5টা এঙ্গেজমেন্ট করলে কি হবে, আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আমি আপনার উপকার করতে চাইছিলাম, কিন্তু আপনারা যখন এটা ভালো লাগতেছে না, আপনারা যা ইচ্ছা তাই করেন। কিন্তু 5 জন, সর্বনিম্ন 5 জনের সাথে আপনার এঙ্গেজমেন্ট করতেই হবে, অর্থাৎ রিপ্লে। দুঃখিত, কাজ ছিল, খাওয়া দাওয়া শেষ করে ফোন হাতে নিলাম আর আপনার লাইভে চলে আসলাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি খুশি হয়েছি যে তুমি আমার লাইভ শেষ হওয়ার আগ মুহূর্ত হলো তুমি আমার লাইভে যুক্ত হয়েছো। এই জন্য আমি অনেক অনেক খুশি হয়েছি। ধন্যবাদ তোমাকে। তুমি লাইভে কন্টিনিউ থাকার চেষ্টা করো শেষ অবধি পর্যন্ত। বাপ্পি ভাইয়া কেমন আছেন? আচ্ছা, বাপ্পি ভাইয়া কেমন আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়া আলামিন হোসেন বাপ্পি। বাপ্পি ভাই, আপনি একটু নিজের নামটা একটু মেনশন করুন প্লিজ। আমি আপনাকে পিন দিব, যেহেতু আমার প্রিয় কিউট আপুর পরিবার থেকে এসেছেন। তাহলে আমি বলবো যে 5টার কমেন্টস এবং 5টা রিপ্লে কমেন্টস, এবং রিলস এর ক্ষেত্রে 10টা শেয়ার থাকতে হবে। রিলস এর ক্ষেত্রে রিলস 10টার নিচে কেউ যেন শেয়ার করবেন না। আর যদি করতে নাও পারেন সেটা আমাকে জানাতে হবে যে আমি শেয়ার ব্লকে থাকার কারণে আমি পারিনি। তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু দয়া করে, আপনারা তানিয়া আক্তার ইরা আপুর সাথে একটু যুক্ত হন। আপনারা যুক্ত হলেই আমি পিনটাকে ছেড়ে দিব। দয়া করে আপনারা যুক্ত হন। এখনো ওয়াচিং এ অনেকেই আছেন, আপনি একটু দয়া করে যুক্ত হন প্লিজ প্লিজ প্লিজ। আপনারা পিনে একটু যুক্ত হন, তাহলে আমি একটু নতুন পিন দিব। কারণ এই পিনটা আমি দিয়ে হয়তো শেষ করে দেবো। কারণ সাইফান রাইফানকে আর আজকে পিন দিব না, যেহেতু তার পরিবার থেকে একজন আছে। আমি তাকে পিন দিয়ে তার সম্মানটাকে আমি সম্মানিত জায়গায় রেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট পিন। এই পিনের পর আমি আর কাউকে পিন দিতে পারবো না। আমি এইটাইতেই ক্লোজ করে দিব। আচ্ছা, এখন আসি আমি যে আমার রিলস ভিডিওর ক্ষেত্রে আমি 2টা রিলস ভিডিও ছাড়ি, পেজেও ছাড়ি, প্রোফাইলেও ছাড়ি। আপনি রিলস ভিডিও, কারণ পেজের জন্য কিন্তু আমি অফার দিছি। পেজের থেকে নেবো 10 জন, প্রোফাইল থেকে নেবো 10 জন। এখন অনেকে বলতে পারে, ভাই আমি কি আপনার প্রোফাইলে থাকবো না পেজে থাকবো? এটা আপনার খুশি। আপনি 2 জায়গায় থাকেন। আপনি 2 জায়গায় যদি ফার্স্ট হন, আপনি 200 স্টার নিয়ে যান আমার কাছ থেকে, কোনো সমস্যা নেই, আমি দিতে প্রস্তুত। কিন্তু আপনাকে বলবো না যে আপনি আমার এখানে থাকেন, আপনি ওখানে থাকেন না, বা পেজে থাকেন বা আমার এখানে, এটা আমি বলবো না, আপনার ইচ্ছা। আলামিন হোসেন বাপি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনি লাইভের শেষ পর্যন্ত এসে আপনি 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিলেন, এবং শারমিন আপুর পক্ষ থেকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। এটা দেওয়ার দরকার ছিল না ভাই। আমি আসলে লাইভটা এরকম লাইভ করেছি না যে ফুলের ভালোবাসা, কারণ এখানে জাস্ট দিচ্ছি, আমি একটু পিনে পিনে দিচ্ছি, একটু জাস্ট আমি একটু ট্রাই করতেছি, কারণ আমি নতুন। আমি আবারও বলতেছি আমি নতুন, আমি খুব এক্সপার্ট মানুষ না। তবে আস্তে আস্তে আপনাদের সহযোগিতা এবং আপনার ধৈর্যের মাধ্যমে আমি একসময় এক্সপার্ট হয়ে যাব। তে এখানে পেজের মাধ্যমে নিলাম 10 জন, আর আমার প্রোফাইল থেকে নিলাম 15 জন। এই 25 জনকে আমি আমার অবশ্যই উইকলি চ্যালেঞ্জের দায়িত্ব নিব। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার পরিবারের সাথে অ্যাক্টিভ থাকতে, এবং অ্যাক্টিভ যদি থাকেন আপনারা ভবিষ্যতে আরো অনেক কিছুই পাবেন। তাই দয়া করে আমার রিলস ভিডিওগুলো অন্তত আপনারা শেয়ার দিবেন। আর আমি কিন্তু প্রত্যেকটা, একটু মন দিয়ে শুনেন আপনারা প্লিজ, আমি কিন্তু প্রত্যেকটা পোস্টে কিন্তু একটা পিন কমেন্ট করে রাখি, পিন কমেন্ট। আপনার যে কয়টা শেয়ার দেন, আপনি আমার পিন কমেন্টের রিপ্লেতে আপনি আপনার শেয়ার কথাটা উল্লেখ করে দেবেন, যারা শেয়ার দিবেন। আমি আবার ওই কথাটাই কালকে বলবো, আমি কালকে লাইভে, যে যারা যে কয়টা শেয়ার দিবে আমার ওই পিন কমেন্টের রিপ্লেতে তারা ওই উল্লেখটা করে দিয়ে যাবে যে ভাইয়া আমি আজকে আপনার এই পোস্ট এতটা শেয়ার দিলাম, বা আপনার এই রিলস ভিডিও আমি এতটা শেয়ার দিচ্ছি গ্রুপে। তাহলে আমি ওটার নোট ডাউন নিব। তাছাড়া আপনি যদি ফ্রেশ কমেন্টসে এসে লেখেন তাহলে কিন্তু ওটা কাউন্টিংয়ে আমি ধরতে পারবো না, কারণ আমাকে একটু সুযোগ দিতে হবে। কারণ আমার ফেসবুক ছাড়াও কিন্তু আমার কিছু কাজ আছে যেটাকে আমাকে করতে হয়। তাই দয়া করে আপনারা কি করবেন, আমার কমেন্ট সেকশনে, অর্থাৎ কমেন্ট যেটা পিন করা থাকে সেই পিনের রিপ্লেতে এসে আপনারা শেয়ার ডান কথা, আমি 10টা বা 5টা বা 2টা আমি শেয়ার করেছি, বাস এতটুকু। কিন্তু আপনার ওখানে কমেন্টস আমার লাগবে। তাই অনেক কথাই বললাম, টাইম নিতে নিতে অনেকটাই গড়িয়ে গেলাম। আজকের লাইভে যারা উপস্থিত, দেখ আরিফ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি লাইভের শেষ পর্যন্ত ছিলেন বা আছেন এখনো, বা লাইভে যুক্ত হয়েছেন, এবং সেই সাথে বাপ্পি ভাই যুক্ত আছেন। এবং আমি দেখতেছি রোকেয়া হাবিব আমার বান্ধবী তুমি মনে কিছু নিও না, এটা এই লাইভ সেই লাইভ নয়। যখন ধামাকা লাইভ হবে অবশ্যই আমি তোমাকে সুযোগ দিব। এটা নিয়ে আমার, বিশেষ করে আমার কাছের মানুষ যারা আমার বন্ধু বান্ধব এবং যারা খুব নিকটতম, যেরকম দাদুর পরিবারে, যেমন কালেমান দাদু, ওয়াসিম দাদু আছে, আতোয়ার দাদু আছে, কামাল দাদু আছে, হারুন দাদু আছে, নিশিকান্ত দিদি আছে, মোহিত দাদু আছে, শাকিল দাদু আছে। এরা দয়া করে আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ আপনারা আমার নিজের মানুষ। আপনাদেরকে অনেক সময় পিন নাও দিতে পারি। তাই বৃহস্পতিবার সোমবার লাইভ করে আপনাকে আমন্ত্রণ রইল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বাপি ভাই, আমি অবশ্যই থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ও হ্যালো, ভালোবাসা চলমান, অবশ্যই তোমার জন্য আমার ভালোবাসা চলমান। তো খাদিজা আক্তার লাস্ট সময় এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। লাস্ট সময় যে আসছেন এই জন্য খুব ভালো লাগলো। কালেমান সর্দার অসংখ্য ধন্যবাদ লাইভকে। দাদু আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। নূর আহমেদ রিয়াজ আমার ছোট ভাই, আমি তাকে আজকে পিন দিতে পারি। কিন্তু আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমি কিন্তু তাকে আজকে পিন দিইনি। সে আমার প্রত্যেকটা লাইভ, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট সে ব্যাপক হারে শেয়ার দেয়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমার পোস্ট শেয়ার দিতে গিয়েই আমাদেরকে সেভাবে সাপোর্ট করার জন্য ওকে ধন্যবাদ ইরা আপু। আমার দেখা যাচ্ছে আমার পোস্টগুলো শেয়ার দিতে গিয়ে ও শেয়ার ব্লক খেয়ে যায়। তাই ওর শেয়ার ব্লক খেলে ওর টেনশন নেই, কারণ আমি ওর উইকলি চ্যালেঞ্জের দায়িত্ব ওটা আমার নিজের ভাবেই নেওয়া আছে। ও অত্যন্ত অ্যাক্টিভ, আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে নূর আহমেদ রিয়াজ কতটা অ্যাক্টিভ। যারা ওর যার লাইভ উই গেছে আপনারা সবাই জানেন। আর খাদিজা আক্তার একটা সুন্দর একটা কথা লিখছে যে ব্যস্ততার কারণে আপনার প্রোফাইলে অ্যাক্টিভ থাকতে পারছি না, কারো আইডিতে অ্যাক্টিভ থাকতে পারছি না ঠিক মতন, পারিবারিক ব্যস্ততা আছে ভীষণ। কোনো সমস্যা নয় খাদিজা আপু, আপনি ব্যস্ততা শেষ করে তারপর আপনি একবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। আপনি যে জানিয়েছেন এটার জন্য ভালো লাগলো যে না আপনি সমস্যার কথা জানাইছেন। পিনটা বড় কথা নয়, ভালোবাসা দিয়ে যে কথাগুলো বলেছেন, অন্তরশীল একটা কথা আছে আমিনুল ভাই। অনেক ধন্যবাদ দাদু। আমি আপনার এই কমেন্টসটা পড়ে আমি এতটুকু বুঝলাম যে না, আমার যারা পরিবার থেকে এসেছে বা আমার বন্ধু বান্ধব বা আপনারা যারা আছেন গুরু গুণীজন এবং শ্রদ্ধেয় ভাজন ব্যক্তিরা, আমার প্রতি আপনারা সন্তুষ্ট। এতটুকু শুনে আমি খুব খুশি হলাম। আমার এখন মনে হচ্ছে যে আমার লাইফ নিয়ে আর কোনো দুঃখ নাই, কারণ আমাকে যারা আমার সাথে কথা বলছে বা আমার সাথে যারা চলছে, যারা আমার সাথে মিশছে,
তারা আমার সম্পর্কে অনেকেই ভালো করে জানে যে আমি ওই মাইন্ডের লোক না। তাই আমি যদি কোনো কারণে কাউকে যদি কোনো লাইভে যদি পিন দিতে না পারি, দয়া করে আমাকে কেউ অভিশাপ দিবেন না, কেউ আমাকে গালাগালি করবেন না। কারণ আমি যাকে আজকে পিন দিতে পারবো না, অবশ্যই মনে রাখবেন আপনাকে আগামীকাল পিন দিব। কারণ আমি এখানে আজকে যারা যারা ওয়াচিংয়ে ছিল বা যারা যারা আছে, আমি কিন্তু সবাইকে চিনি এবং সবাইকে জানি। আর এতটুকু নিশ্চিত থাকবেন, আমি যাদেরকে পিন দিব আগামী থেকে আমার নোট ডাউন করা থাকবে। আর আমি আমার এখানে গিয়ে দেখবো যে কারা কারা আমার লাইভে যুক্ত ছিল, আমি কাদেরকে পিন দিছি। তাহলে এটার ব্যালেন্স শিট করলে আমি ইনব্যালেন্সিংটা পেয়ে যাব। আমি তাদেরকে পরবর্তী দিনে আমি তাদেরকে আগে পিন দেওয়া শুরু করব। এটা হচ্ছে আমার লাইভের একটা ধারাবাহিকতা থাকবে। যাদেরকে আজকে পিন দেবো না, তাদেরকে আগামীকাল অবশ্যই আমি পিন দেবো। তো এই পিন নিয়ে কেউ কোনো হাঙ্গামা বা কোনো কেউ কথাবার্তা বলবেন না। আর আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো ফুলের বা উইকলি চ্যালেঞ্জের পূরণে আমি অনেকগুলো শর্ত দিলাম বা অনেকগুলো কথা বললাম, সব কথা শেষ কথা একটা কথাই হচ্ছে, আমি আপনাদের সাথে পাশে থাকতে চাই। আপনারা আমার সাথে পাশে থাকেন, আমাকে নিয়ে এগিয়ে চলেন, আমিও আপনাদের সাথে এগিয়ে চলবো। আর যদি কারো কোনো ফুলের শর্টেজ থাকে উইকলি চ্যালেঞ্জের ক্ষেত্রে, আমার এখানে অ্যাক্টিভ থাকেন আর না থাকেন, আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার কভার ফটোতে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু দয়া করে কেউ আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন না। মেসেঞ্জার যোগাযোগ করলে হয়তো যেটুকু আশা নিয়ে আপনি আমার কাছে আসবেন, ততটুকু আপনি পাবেন না। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা আমার সাথে যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমি কভার ফটোতে আমি উন্মুক্ত করে দিছি, যে ওখান থেকে আপনারা কালেক্ট করে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, হাসিতে থাকুন, আনন্দে থাকুন। যার সুখ তার কাছে, যার দুঃখ তার কাছে। তবে কেউ কারে দুঃখটাকে একটু সুখে পরিণত করার চেষ্টা করে, আমি মনে করেন যে ছোট্ট এবং ক্ষুদ্র একটা প্রয়াস নিয়ে আপনার এই ফেসবুক প্ল্যাটফর্মে যাতে আপনি একটু হাসি মুখে চলতে পারেন, তার জন্য আমার এই ছোট্ট আয়োজন। যে আমি যদি আপনার উইকলি চ্যালেঞ্জের সামান্যতম যদি একটা অংশীদারিত্ব হতে পারি, তাহলে অবশ্যই আপনার মনের জায়গা আমি দখল করে নিতে পারবো। হয়তো আজ আপনি আমার পরিবারে অ্যাক্টিভ হবেন না, একদিন না একদিন ঠিকই অ্যাক্টিভ হবেন। একটা কথাই আছে, যুদ্ধ দিয়ে কখনো দেশ জয় করা যায় না, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। যুদ্ধ শুধু সংঘাত, ভালোবাসা কাছে টানে। তাই আমার লাইভের শেষ অংশে আমি শুধু একটা কথা বলবো, প্রিয়জনকে সামনে রেখে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয়জনের হাতটি ধরে তাকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে আগলে রাখবেন মৃত্যুর শেষ অবধি পর্যন্ত। কারণ এই পৃথিবীতে প্রিয় মানুষের বড় অভাব। একজন মানুষ আরেকজন মানুষকে বুঝতে খুব সময় লাগে, কিন্তু যে একবার একজনকে বুঝে গেছে, তাদের সংসার হয় সুখের এবং সুন্দর এবং শান্তিতে ভরপুর। তাই আপনারা দয়া করে, অনুগ্রহ করে একে অপরকে বোঝার চেষ্টা করবেন। মানুষের দুঃসময় সুসময় আসবেই, কিন্তু দুঃসময়ে কারে হাতটি ছেড়ে কেউ কখনো দূরে সরে যাবেন না। আজ দুঃখ কাল সুখ, দিনের পর যেরকম রাত, রাতের পর যেমন দিন, ঠিক তেমনি দুঃখের পরও সুখ। তাই দুঃখের সময় শুধু সুখের সময় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন না, দুঃখের সময় পাশে থাকার চেষ্টা করবেন। দুঃখের সময় যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। একটা কথা আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই আপনারা সুখের সময় না থেকে আপনারা বিপদে সবার পাশে থাকার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমার প্রজেক্ট এইচ গ্রিন প্রজেক্টের জন্য দোয়া করবেন। আমি যেন এই প্রজেক্টে যে স্বপ্ন নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আগাচ্ছি, সেটা যেন আল্লাহ আমাকে পূরণ করে দেয় এবং সেই সাথে আপনারাও দোয়া করবেন আমি যেন সৎ এবং নির্ভীক এবং সাহসিকতার সাথে যেন আপনাদের সাথে পাশে থেকে আগামীতে যেন চলতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের লাইভ আমি এখানেই শেষ করছি। আমার লাইভ লোকেশন হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা, আত্রাই থানা, বর্ষাওতা গ্রাম। আর আমি এতক্ষণ যে হোস্ট করলাম এমডি আমিনুল হক। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু ওয়া আখিরাতু। ধন্যবাদ।